আমার নবী পাক আসছে দুনিয়ার জমিনে। আমার নবীর কদম লাগার সাথে সাথে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, জানাল আরদা মসজিদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার বুকে শুভাগমন করেছেন। যেই মাত্র আপনার কদম মুবারক জমিনের মধ্যে লেগেছে, আপনার কদমের স্পর্শ জমিনের মধ্যে পড়েছে, ও আমার হাবিব, সঙ্গে সঙ্গে আমি আপনার পূর্বে সমস্ত নবীদের শরীয়তকে পাল্টায় দিলাম, সমস্ত নবীদের শরীয়তকে উল্টায় দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের আমলে শরীয়তের বিধান ছিল। প্রত্যেকটা নবীর আমলে নির্দিষ্ট একটা ইবাদতখানা ছিল। ওই নবীর উম্মতের আমলে কারো সময় এক ওয়াক্ত, কারো সময়ে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। এই 2 ওয়াক্ত নামাজ ফরজ, হয়তো বা 1 ওয়াক্ত কারো সময়ে ফজরের সময়, কারো সময়ে আর মাগরিবের সময়, কোন উম্মতের বানায় যোহরের সময় আর এশারের সময়, এইভাবে অন্য কোন সময়ও নির্ধারিত ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার উম্মতগুলির জানায় দেন, ওই সকল নবীদের উম্মতের বেলায় আমি আল্লাহর বিধান ছিল, ওই উম্মতেরা যখন যোহরের নামাজের সময় হইতো, নির্দিষ্ট ইবাদতখানায় ইব্রাহিমের উম্মতেরা ইব্রাহিমের জন্য নির্ধারিত ইবাদতখানায়, ওই হযরত ঈসার উম্মতের জন্য নির্ধারিত ইবাদতখানায়, হযরত ইসমাঈল, নূহ, হযরত মুসা, ঈসা, ওই সকল নবীদের উম্মতের নির্দিষ্ট ইবাদতখানায় তারা গিয়ে আল্লাহর দরবারে তালিম আমল ইবাদত করতে হইতো। ওইখানে গিয়ে সেজদা দিলে আমি আল্লাহর দরবারে সেজদা কবুল হইতো, আমি আল্লাহর দরবারে নামাজ কবুল হইতো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র আপনি দুনিয়ার বুকে শুভাগমন করেছেন, আপনি আসার সাথে সাথে আমি আপনার কদম মুবারক জমিন স্পর্শ করার সাথে সাথে আমি আগের শরীয়তকে উঠায় নিলাম। আমি আল্লাহ জাআলতু দীনাকাল আইসা, আপনি আপনার উম্মতের জন্য গোটা ধর্মটাকে আমি সহজ বানায় দিলাম, গোটা দিনটাকে আমি সহজ বানায় দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আগের নবীদের উম্মতেরা যোহরের নামাজ পড়ে যদি কোনো কাজে কর্মে বের হয়ে যাইতো, তারা কুমিল্লা বিভিন্ন জায়গায় যদি যাইতো, মাগরিবের আগে আবার তারা যখন ফরজ নামাজের সময় হয়ে যাইতো, আদায় করতে হইলে, আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে হইলে, আবার তারাই কুমিল্লা থেকে মাগরিবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নির্ধারিত ইবাদতখানায় ওই জায়গায় উম্মতেরা হাজির হয়ে যাইতে হইতো, নাইলে কুমিল্লা নামাজ পড়লে ওই উম্মতের নামাজ কবুল হবে না, ওই উম্মতের নামাজ মঞ্জুর হবে না, ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন শুভাগমন করলেন, আপনার আগমনের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ইব্রাহিম থেকে মুসা, ঈসা, হযরত নূহ, দাউদ থেকে সমস্ত নবীদের ভ্রমে যেই শরীয়তটা ছিল, অত্যন্ত কঠিন শরীয়ত ছিল। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে একটা উম্মত এক জায়গায় নামাজ পড়ে নির্দিষ্ট ইবাদতখানায় ইবাদত করে কোন কাজের ওয়াদা করলে ওই জায়গায় সন্ধ্যা হয়ে গেলে আবার থেকে আগের ইবাদতখানায় ফিরিয়ে আসতে হইতো। যতবা কষ্ট হয়, যতবা তার তকলিফ হয়, কিন্তু আপনি আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কদম মুবারকের বরকতে, আপনি যখন দুনিয়াতে আসলেন আমি দেখলাম আপনি সর্বপ্রথম কদম মুবারক রেখে দুনিয়ার বুকে শুভাগমন করেছেন, কদম মুবারক রেখে দুনিয়ার বুকে আগমন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কদম মুবারক রাখার সাথে সাথে আমি আল্লাহ ঈসা, মুসা, ইব্রাহিম সকল নবীদের শরীয়তকে উঠায় নিলাম, সকল নবীদের শরীয়ত পরিবর্তন করে দিলাম। আপনার উম্মতের জন্য আমি
5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। ফজরের নামাজ পড়ে কোন উম্মত যদি চট্টগ্রাম রওনা করে, কোন উম্মত যদি বিদেশের জমিনে রওনা করে, কোন উম্মত যদি আরো দূর দূরান্তে কোথাও রওনা করে, ওই উম্মতের ওই জায়গায় গিয়ে অথবা পথিমধ্যে রাস্তাঘাটে যদি যোহরের সময় হয়ে যায়, আসরের সময় হয়ে যায়, ফিরে আর ওই মানুষটাকে জগৎসারের জমিনে আসতে হবে না, চাঁদপুর পাগা সঙ্গের জমিনে আসতে হবে না, উত্তর দক্ষিণ জগৎসার আসতে হবে না, ওই মসজিদে এসে তাকে সাজদা দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতগুলি যোহরের নামাজ পড়ে যদি চট্টগ্রাম রওনা হয়েছে, আসরের নামাজ পথের মধ্যে, মাগরিব অথবা এশারের নামাজ চট্টগ্রামে হয়ে গেছে, ওই মাগরিবের নামাজ যোহরের নামাজ যখন যে জায়গায় ওয়াক্ত হয়েছে ওই জায়গায় সাজদা দিলে, হাটে মাঠে ঘাটে লঞ্চে স্টিমারে নৌকায় যে যেখানে আছে, যদি জমিনে সাজদা দিতে পারে ওকে, তাও দিতে না পারলে, সুযোগ না থাকলে যদি মহাশূন্যের মধ্যে ইশারা করো সাজদা দেয়, আমি আল্লাহ সারা জগৎ ঘুরিরে সঙ্গে লঞ্চ স্টিমার নৌকা জাহাজ প্লেন থেকে শুরু করে এরপরে আমি মহাশূন্যের জগৎকে যা কিছু আছে আপনার কদমের খাতিরে সারা জগৎকে মসজিদ বানায়া দিলাম। এবার আমার বাবাজিদের খাদমতে বলতে চাই, আল্লাহ ওয়ালাদের খাদমতে আরজ করতে চাই। আমার আল্লাহ বলেন জাআলতু দীনাকাল আইসার, আপনার জন্য আমি গোটা ধর্মটাকে সহজ করে দিলাম। সমস্ত নবীরা, সমস্ত মানুষেরা দুনিয়ার জমিনে আসছে সর্বপ্রথম মাথা দিয়া, আর আপনি যখন দুনিয়ার বুকে শুভাগমন করেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বপ্রথম দুনিয়ার বুকে আসছেন আপনার কদম মুবারক জমিনে রাইখা, আপনার কদম মুবারক জমিনের মধ্যে রাইখা আপনি শুভাগমন করেছেন, আর আপনার কদমের বরকতে সারা জগৎকে আমি পবিত্র বানিয়ে দিয়েছি। আপনার উম্মত এক জায়গায় নামাজ পড়ছে, আরেক জায়গায় রওনা হয়ে গেছে, আরেক ওয়াক্ত হয়ে গেলে ফিরে এই জায়গায় আসতে হবে নামাজ পড়ার জন্য। যে যেখানে থাকবে ওইখানে হাটে মাঠে ঘাটে জমিনে লঞ্চে স্টিমারে নৌকায় যে যেখানে থাকবে ওই জায়গায় সাজদা দিলে ওইটাই মসজিদ হয়ে যাবে, ওই সাজদায় আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাব। শুধুমাত্র একমাত্র আপনার কদম মুবারকের বরকতে, আপনার কদমই সারা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছে। আগে ছিল নির্দিষ্ট ইবাদতখানা, আর আপনার কদম সারা জমিন আসমান সারা শূন্য মহা শূন্যকে মসজিদ বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, এরই নাম রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, সব নবীদের বেলায় শরীয়ত হইল একটা, আদম থেকে ঈসা পর্যন্ত নির্দিষ্ট ইবাদতখানা। ঈসার উম্মতের জন্য একটা, ইব্রাহিমের উম্মতের জন্য একটা, মুসার উম্মতের জন্য একটা, ওই রকম যার যার নবীদের জন্য একটা করে ইবাদতখানা। আর আমার নবীর উম্মতের জন্য নির্দিষ্ট কোনো ইবাদতখানা নাই। সুবহানাল্লাহ, যে যেখানে আমি আসছি আপনাদের পুরকুল থেকে রওনা করে এখন চাঁদপুরের জমিনে, যদি আমার এশারের সময় এখানে আমরা নামাজ পড়তাম তাইলে আমি ফিরে আর পুরকুল যাওয়া লাগতো। আমি ব্রাহ্মণবাড়িয়া আসছি, আমরা দরবার থেকে নামাজ পড়ে রওনা করেছি, কথার কথা ব্রাহ্মণবাড়িয়া আসার পর মাগরিবের সময় হয়ে গেল, ওয়াক্ত চলে যাচ্ছে আর অল্প সময়, এই সময়ে ফিরে আমার পুরকুল গেলে নামাজের ওয়াক্ত থাকবে না। আর এইভাবেই অল্প সময়ে এই কাজা সারা আল্লাহর কাছে এই গুনাহ খাতায় নাম লেখা ছাড়া কোনো উপায় থাকতো না। কিন্তু বাবাজিরা একমাত্র শুধুমাত্র আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার গোটা জমিনটারও, শুধু নট অনলি ব্রাহ্মণবাড়িয়া, এইভাবে সারা পৃথিবীর জমিন আসমান শূন্য মহাশূন্য আল্লাহ আপনার উম্মতেরা প্লেনে আছে, প্লেনে থাকলে বলে দেন এই উম্মতেরা প্লেনে থাকলে যেন নামাজ কাজা না করে ওইখানটা প্লেনের মহাশূন্যটা ওই জায়গাটাকে মসজিদ বানিয়ে দিয়েছি। সে কি করবে? আমি আল্লাহর কাবা করে আছে জমিনের দিকে, এই জন্য দুনিয়ার জমিনে যখন আমরা দাঁড়াই আল্লাহর কাবা করে দিকে যখন কাবলা বানাই, কাবা করকে
আর আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কদমে সেজদা করি, তখন আমরা বরাবর মুখের বরাবর আমরা দুনিয়ার জমিনে কাবার দিকে আমরা আমাদের মুখ করে দাঁড়াই। কিন্তু নবী ফরমান আমার আল্লাহ জানায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যখন কাবার 5000 ফুট, 3000 ফুট, 4000 ফুট, 12000 ফুট, 20000 ফুট উপরে প্লেনের মধ্যে থাকবে, তখন এরা দুনিয়ার জমিনে দাঁড়ানোর মতো সোজা বরাবর হয়ে কাবার দিকে এইভাবে খেয়াল করবে না, সরাসরি চেহারাটাকে নিচের দিকে করে দিবে, এইভাবে একটু নিচের দিকে করে দিবে। কারণ কাবা ঘর তার উপর থেকে নিচের দিকে আসে, ওই জায়গা থেকে শুধুমাত্র উপরের দিকে নিচের দিকে করে ওইভাবে ওই মহাশূন্যকে নিচের দিকে রেখে আর বান্দাটা আপনার ওইখান থেকে ইশারা করে নিচের দিকে কাবাকে কিবলা বানায় সাজদা দিবে। এই নিচের সাজদাই আপনার কদম মুবারকের বরকতে ঊর্ধ্বমুখী হইয়া আমি আল্লাহর আরশ পর্যন্ত চলে আসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুকরিয়া জানানের ভাষা নাই, তবু মোরা যত পারি শুকরিয়া জানাই। আল্লাহ শুকরিয়া জানানের ভাষা নাই, তবু মোরা যত পারি শুকরিয়া জানাই। আল্লাহ হাবিবুল্লাহর উম্মত বলে কবুল করে নাও, প্রিয় নবীর উম্মত বলে কবুল করে নাও। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, মালিক তুমি খুশি হয়ে যাও। আমরা বান্দা পাপীর দোয়া কবুল করে নাও, আমরা বান্দা পাপীর গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, মালিক তুমি খুশি হয়ে যাও। দয়াল তুমি কবুল করে নাও। আজকা আমরা তোমার তুমি আমরা একবার কথা দাও, আমরা তোমার তুমি আমরা একবার কথা দাও। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, মালিক তুমি খুশি হয়ে যাও। দয়াল তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি রাজি হয়ে মালিক তুমি রাজি হয়ে রহমতে নবীর উম্মত বলে কবুল করে নাও। রহমতের নবীর উম্মত বলে কবুল করে নাও। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, মালিক তুমি কবুল করে নাও। সকলে বলি আমিন। খুশি না বেজা? আল্লাহু আকবার। কত বড় মেহেরবানি আমার আল্লাহ। আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্লেনের মধ্যে সেজদা দেওয়ার জন্য মসজিদ পাবে না, ওই ব্যবস্থা তার জন্য নাই। ওই উম্মতগুলির বলে কিচ্ছু লাগবে না, শুধুমাত্র চেহারাটা নিচের দিকে থাকবে, ওই দিকে চেহারাটা মহাশূন্যের মধ্যে, নিচের দিকে কাবা তার ওইখান থেকে নিচে। এই জন্য সে কিবলার দিকে অর্থাৎ দুনিয়ার মতো করে জমিনের মধ্যে দাঁড়িয়ে মুখ যেমন বরাবর সোজা সামনের দিকে থাকে ওইভাবে নয়, তখন মুখ থাকবে একটু নিচু করে দুনিয়ার জমিনের দিকে, কারণ জমিনের বুকে কাবা। কিন্তু সেজদা দিবে ওই কাবার দিকে, জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। ওইখানে কাবাকে কিবলা বানাইয়া ওই জমিনের দিকে খেয়াল করবে, ওই জমিনের কিবলার দিকে রুজু হবে। কিন্তু কসম আল্লাহর, ওই মহাশূন্যের মধ্যে প্লেনের ভিতরে নিচের দিকে চেহারা করে কাবাকে কিবলা বানাইয়া সেজদা দিবে, ওই সেজদাই জমিনের মধ্যে কানেকশন হয়ে
যেই জমিনে আপনার কদম লেগেছিল, আর ওই জমিনের মধ্যে ওই পবিত্র খেয়ারে যখন আপনার সাজদা দিবে মহা শূন্যের মধ্যে, এই শূন্যের সাজদা যেখানে জমিনে আপনার কদম লেগেছিল ওইখানে কানেকশন হইয়া ডাইরেক্ট আপনার কদম যে আরশের মধ্যে লেগেছিল, ওই আরশের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরসির মধ্যে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর নাম হলো রাহমাতুল লিল, যার কদম জমিনে, যার কদম আরশে, যার কদম জমিনেও, যার কদম আরশও। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর আরশ আমার নবীর কদমের জন্য জার 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 করে কাঁদছে। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। আমার নবীর একটু কদম মুবারকের ছোঁয়া পাওয়ার জন্য গেলেন নবী খোদার আরশে, গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, নবী জুতা মুবারকের ধুনি, জুতা মুবারকের ধুনি আমার বুকে রেখে যান, দয়াল নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আল্লাহর মেহমান, গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান, মোদের নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আল্লাহর মেহমান, বলুন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, গেলেন নবী কাবা কাউসাইনে, পাশাপাশি বসলেন দুজনে, গেলেন নবী কাবা কাউসাইনে, পাশাপাশি বসলেন দুজনে, সকলে বলে মারহাবা। হাইরে পাশাপাশি মিলে গেলেন 27 বছর মিশে গেলেন, এই তো প্রেমের নিশানা, মোদের নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আল্লাহর। আল্লাহ বলেন দোস্ত আমার, শুনবো আজি আর জি আপনার গো, যাহা চাইবেন তাহাই দিব, যাহা চাইবেন তাহাই পাইবেন, করব না কো অপমান, মোদের নবী আল্লাহর মেহমান, উম্মতের গুনাহ লইয়া নবী খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের জান্নাতে দিয়া, উম্মতের জান্নাতে দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, দয়াল নবী আল্লাহর মেহমান, আল্লাহ উম্মতের জান্নাতে দিয়া, উম্মতের জান্নাতে দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, দয়াল নবী আল্লাহর মেহমান, সকলে বলি আমিন। হাইরে ছিলাম না একমাত্র আমরা, কমিন না জান কমপক্ষে উম্মতেরা, আল্লাহ কইছে যা চাইবেন তাই পাইবেন, কিন্তু চাইছে কিটা উম্মতের গুনাহ লইয়া
খোদার কাছে কয় কান দিয়া গো, আল্লাহ উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। আমি সারা সমস্ত তোমার নিয়ামত দিল, আমার আত্মা জুড়াইবে না, শান্তি হইবে না। আমার কাছে এক নারায়ে রিসালাত সকল ঈদের সারা ঈদ, এই সৃষ্টি কোনের শ্রেষ্ঠ ঈদ, হে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বাবাজিরা আমার দয়াল নবীর আগমন না হইলে সারা পৃথিবীর কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করত না। সুতরাং আমার বাবাজিরা, আমি আপনাদেরকে একটু শুধুমাত্র একটু ইশারা ইঙ্গিত দেয়া যায়। আমার বাপজিরা, শিখিনে যা কিনে না, আমার নয় ফরমান উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, ইয়াউমুল জুমআ তুলাকুম ঈদান। আমার উম্মত বলেন আমার নই বলেন উম্মত, আমার আল্লাহ তোমাদের জন্য জুমার দিনটাকে ঈদের দিন বানায়া দিয়েছে। জাআলাল্লাহু লিল মুসলিমিনা ঈদা, এই দিনটাকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য একটা পবিত্র ঈদের দিন আর গরিবের জন্য হজের দিন বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী ফরমান, আমার উম্মতের মধ্যে গরিব যারা, ইয়াউমুল জুমআত হাজ্জুল লিল মাসাকিন, আমি নবীর গরিব উম্মতের জন্য এটা আবার এক হল ঈদের দিন, আবার হলো একটা কবুল হজের দিন। দুই বিশেষত্ব দিয়া আল্লাহ দিনটার কবুল করছে। আল্লাহ পাক এই দিনের উপরে দুই রহমত দান করছে। এক রহমত হলো ঈদের দিনের রহমত, আরেক রহমত হলো পবিত্র হজ্জে আকবর, হজ্জে মাকবুল, হজ্জে মাবরুর, একটা বড় হজের দিনের কবুল হজের রহমত। সুবহানাল্লাহ। এটা আমার উম্মতের জন্য স্পেশাল ভাবে বাজেট করেছেন। কোন উম্মতের জন্য এই নিয়ামতটা ছিল না, শুধু আমার উম্মতের জন্য আল্লাহ দান করছে। একমাত্র আমার খাতিরে আমার উম্মতের জন্য আল্লাহ দান করছে। তাইলে আমার নবী ফরমাইলেন, উম্মতেরা রে, আল্লাহ পাক আমার উম্মতের জন্য জুমার দিনটাকে কিসের দিন বানায় দিয়েছে? দুইটা বিশেষত্ব দান করেছে। একটা হলো ঈদের দিন, আর একটা হলো গরিব উম্মত সকলের জন্য গুনাহ মাফ, মকবুল, মাবরুর, একটা কবুল হজের দিন। আলহামদুলিল্লাহ। আমি আবার এই দিক থেকে আপনাদেরকে বলতে চাই, আমরা বছরে 365 দিনে হিসেবে আমাদের 52টা সপ্তাহ আসে। কয়টা সপ্তাহ আসে? তাই নবীজির পবিত্র হাদিস অনুযায়ী তাবরানী শরীফের হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, সিহাহ সিত্তার কিতাব সহ আর অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আসছে। একটা দুইটা নয়, আর 5টা বিশেষত্বের কথা বলা হয়েছে। খামসাতু খিলালিন, 5টা কারণে আল্লাহ এটাকে ঈদের দিন বানায় দিয়েছে। কারণগুলি বললে আমার অনেক সময় চলে যাবে, তবে ছোট্ট ইশারা দিয়ে রাখি। ইন্নাল্লাহা খালাকা আদম আলাইহিস সালাম, আদমকে আল্লাহ এই দিনে সৃষ্টি করেছেন। 2 নম্বরে আমার আল্লাহ ওয়ানাফাখা ফীহি রূহাহু, আদমের মধ্যে সৃষ্টি করার পরে একাদানে 40 বছর পরে এই দেহটার মধ্যে আল্লাহ এই দিনই আবার ফিরায়া একটা জুমার দিন চলে আসলে 40 বছর পরে ওই জুমার দিনই আল্লাহ আদমের মধ্যে রূহটা দান করেছিল। বানানোর কয় বছর পর? 40 বছর পর। এই 40 বছর মুর্দা অবস্থায় বডিটা এই জান্নাতের জমিনের মধ্যে পড়েছিল। আমার নবীজি বলেন, এই 40 বছর পরে আমি আল্লাহ ইচ্ছা করলাম, এরাদা করলাম, আমার আল্লাহ ইচ্ছা করলেন যে এই আদমের মধ্যে রূহ দান করবেন। প্রথমবার রূহ দিলে রূহ চিৎকার দিয়ে বের হয়ে চলে আসে। দ্বিতীয়বার রূহ দিলে রূহ চিৎকার করে বের হয়ে চলে আসে। রূহ আল্লাহর দরবারে ওহ ওহ করে কাঁদতে শুরু করে। আল্লাহ, আদমের ভিতরে তো অন্ধকার, আদমের ভিতরে এত অন্ধকারে গোলক জ্বর হয়ে আছে, আল্লাহ সহ্য করতে পারি না। তুমি আমারে এইভাবে আদমের ভিতরে তুমি তোমার কুদরতি হুকুম দিয়া প্রবেশ করায় দিও না আল্লাহ। মনে হয় আমি রুহানির দুম আটকে আসে, আমি সইতে পারি না, অন্ধকারে ভয়ে জড়সড় হয়ে যায়। আদমের কুঠুরি এত
অন্ধকার, আমি মনে হয় অল্পক্ষণের মধ্যে আমি বেহুশ হয়ে যাব। আমার মধ্যে হুশ জ্ঞানের কোনো প্রভাব, কোন বিন্দু পরিমাণ কোন ছোঁয়া থাকবে না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, অন্ধকার কুঠুরির মধ্যে আমার এর কুদরতি হুকুম দিয়ে প্রবেশ করায়া দিও না। দুইবারের কান্না, আল্লাহর মায়া লাগে। প্রথমবারও কাঁদে, তারপর আল্লাহ মায়া মমতা ভুলে আরেকবার দেওয়ার চেষ্টা করলেন। দ্বিতীয়বার দিল, চিৎকার করে বের হয়ে চলে আসে। এবার এমন কান্না শুরু করে, আল্লাহর বড় মায়া লাগে। আমার আল্লাহ আবার বললেন, রাখ, তোরে এবার আমি এমন এক ব্যবস্থা করে দিচ্ছি, যেই ব্যবস্থায় তুই মুগ্ধ হয়ে যাবে, প্রাণবন্ত হয়ে যাবে। তুমি ওই ব্যবস্থাপনায় এবার তোমার মন জুড়িয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামের মাথা মুবারকের তালু দিয়া ওইখান দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নূর, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় সৃষ্টি, প্রিয় নূর, আমার দয়াল নবীজির নূর মুবারক নিয়া আদম আলাইহিস সালামের মাথার তালু দিয়া ঘষে ঘষে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের পবিত্র সিনা এবং কপাল মুবারকের মধ্যে আমার দয়াল নবীর নূর ঘষে ঘষে ওই জায়গায় বসায়া দিলেন। মাত্র আমার নবীজির নূর মুবারক নিয়া ওই জুমার দিনে আদম আলাইহিস সালামের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহানি যে জায়গায় থাকবে ওই জায়গার মধ্যে নিয়ে আসতে করে আমার নবীর নূরকে ওই জায়গার মধ্যে রূহানির কেন্দ্রবিন্দুর মধ্যে সেট করে দিলেন, কপাল মুবারকের মধ্যে বসায়া দিলেন। এবার আমার আল্লাহ অল্পক্ষণ পরে ওই জায়গা দিয়ে হযরতে আদম আলাইহিস সালামের মধ্যে রূহ প্রবেশ করাইলেন। রূহ যেই মাত্র প্রবেশ করেছে, কি দেখলো আগে? দুইবার কি দেখলো? এবার রূহ গিয়া একটা চিৎকার দিয়ে আল্লাহর কদমে কুদরতি ভাবে সিজদায় পড়ে যায়। রূহ ডাক দিয়া বলে, মালিক সায়। এবার কোন চিন্তা নাই, দেখতে কেবল সুন্দর দেখা যায়। এমন নূরে গুলজার হয়ে গেছে আল্লাহ। এই নূরের নুরানি ছোঁয়ায়, নুরানি ঝলকে, প্রাণবন্ত আকর্ষণে আমি আমার রূহের দেশ, আলমে আরোহার দেশের কথা ভুলে যাই। এই নূরের মায়ায় পাগল হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রূহটা ডাক দিয়ে, আল্লাহ আমি যে দুইবার ফিরে আমার রূহের দেশে চলে গিয়েছিলাম, এটা কি বানাইলা আল্লাহ, কি দেখাইলা? রূহের দেশে, আলম আরোহার দেশে, কোন দেশের মধ্যে এমন এত বড় স্বর্গের দরজা, এত বড় স্বর্গ রাজ্য, এত শান্তির রাজ্য, এত নূরের ঝলক, আল্লাহ এত নূরের গুলজার আমি আর কোন নূরের শহরে আমি দেখতে পাই নাই। আলম আরোহাতে আমি একদিন অন্ধকার দেখি নাই, শুধু নূরে গুলজার আর গুলজার। কিন্তু এখানে আসার পর মনে হয়েছে আলম আরোহার জগৎ এই নূরের কাছে সবটা অন্ধকার। আরোহার জগৎ তো এই নূরের ছোঁয়ার কাছে এক বিন্দু পরিমাণও এই আলোর সঙ্গে ওই আলোর কোন কপি আর হবে না। আল্লাহ কেমন নূর তুমি আবার আদমের মধ্যে সেট করলা। আল্লাহ এই নূরের মায়ায় যেই দেশে আমি দুইবার চলে গিয়েছিলাম, এবার সেই দেশ আমি আলম আরোহার দেশের কথাই ভুইলা গেছি। আমার মন চায় তুমি আমার তৌফিক দাও, সারাক্ষণ আমি এই নূরের কদমের মধ্যে লুটায়ে পইরা, সারাক্ষণ আমি যতক্ষণ এই রূহের মধ্যে আছি, আদমের কুঠরির মধ্যে আছি, সারাক্ষণ আমি এই নূরের কদমের মধ্যে আমি দিবানিশি গোলামির মধ্যে নিজকে মিশায়া রাখি। তুমি আমার তার গোলামির মধ্যে কবুল করো আল্লাহ। সুবহানাল্লাহ। রূহ পাগল হয়ে গেছে আমার আল্লাহর দরবারে। ওই নূরের মায়ায় স্বদেশের কথা, রূহের দেশের কথা, আলম আরোহার কথা ভুলে গিয়েছে। প্রথম দুইবার চার চিৎকার আর কান্নাকাটি থামে না। আর এখন আল্লাহর দরবারে যেন এই নূর থেকে আলাদা না করে, জুদা না করে, এবার তার দোয়ার ফরিয়াদ মন থেকে, ঠোঁট থেকে, জিহ্বা থেকে আর পড়ে না। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার নবী, আমার দয়াল নবীজি কি জিনিস একবার যারা দেখছে, একবার যারা নূরের নয়নে, নূরের একবার যারা ঈমানি বিশ্বাসে দেখছে, ওই ব্যক্তিটাই তো উমরের মতো লোকটা মাথা কাটতে আইছিল। একটা বার নূরের চেহারার দিকে তাকায়া চিৎকার দিয়ে বলেছিল, আমি আগে জানতাম না এই চেহারায় যেহেতু নূর বিরাজ করে, আমি আগে জানতাম না
এই চেহারার নূরে সারা পৃথিবী এইভাবে মুগ্ধ হয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনো দলিল চাই না, জানতে চাই না, বুঝতে চাই না। এই মুহূর্তে আমি গোলাম, আমি এই সারা পৃথিবীর সন্ত্রাস, আমি ওমর আপনার কদমে গোলাম হয়ে পড়লাম। আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই আপনার কাছ থেকে বুঝতে জানতে চাই না। বিনা ব্যাখ্যায় বিনা বিশ্লেষণে আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, এবার সকলের খেদমতে আরজ করতে চাই, যা দেখতেছি, যা শুনতেছি, যা বুঝতেছি, ইব্রাহিমের আগুন থেকে আগুন বাগান হয়ে যাওয়া, আর ইব্রাহিম জীবনের তরে প্রাণে রক্ষা পেয়ে যাওয়া, আগুন আস্তে করে জান্নাতের বাগান সুশীতল ঠান্ডায় সেন্ট্রাল এয়ার কন্ডিশনে পরিণত হয়ে যাওয়া একমাত্র আমার দয়াল নবীর উসিলা। কারণ তখন আমার ইব্রাহিমের কপালে ছিল আমার দয়াল নবীর নূরে মুহাম্মদী। হযরত মুসা পুইরা ওই পবিত্র তুর পাহাড়ের মতো ছাই হয়ে যাইতো, কিন্তু একমাত্র রক্ষা পেয়ে গেলেন ওই সময় হযরত ঈসার কপাল, হযরত মুসার কপালে ছিল আমার দয়াল নবীর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের দোয়া কবুল, 300 বছরের দোয়া কবুল হয় না, চোখের পানি মঞ্জুর হয় না, তওবা কবুল হয় না, কিন্তু 350 বছর পরে যখন তওবার সঙ্গে আমার দয়াল নবীর নামের উসিলাটা লইল, আমার নবীর নাম মুবারকটা আল্লাহর কাছে উসিলা দিয়া এই দুয়ার ভিতরে উসিলার আল্লাহকে তালাশ করলো, একটা সেকেন্ড দেরি নাই। 350 বছরের কান্না, চোখের পানি, দোয়া মুহূর্তের মধ্যে খোদার আরশের মধ্যে গিয়ে পৌঁছে। আরে তাকবীর, আল্লাহ, আরে তাকবীর, আল্লাহ, আরে রিসালাত, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সব নবীর কবুলিয়াত কার উসিলায়? আর যারা বলি কার উসিলায়? আমার দয়াল নবীর উসিলায়। বাবাজিরা আমার, সুতরাং একমাত্র সকলের মুক্তি নাজাত হলো আমার দয়াল নবীজির। নাইলে ইব্রাহিম আগুনে পুইরা ছাই হইতো, মুসা তুর পাহাড়ে পুইরা ছাই হইতো। এইভাবে যত নবীরা, নূহ আলাইহিস সালাম, অন্য যত উম্মত ছিল ওই জমানার মানুষ যেমন সব ডুইবা মহাপ্লাবনে নিশ্চিহ্ন হয়ে গেছে, হযরত নূহ পর্যন্ত সব উম্মত সহ 40 জন যা আছে সব মানে পানির চলে ডুইবা নবী নূহ পর্যন্ত ওইখানে নিঃশেষ হয়ে যাইতো। কিতাবের মধ্যে আসছে কোন কারণে মুক্তি পাইল? ওই দিন হযরতে নূহ আলাইহিস সালামের কপালের মধ্যে ছিল আমার দয়াল নবীর নূরে মুহাম্মদ। তো এইভাবে আদম থেকে এই পর্যন্ত তালাশ করে সবার মুক্তি একজনের উসিলায়, সবার মুক্তি একজনের উসিলায়। তা তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এরপর উম্মত হয়ে আমরা অনেক বদভক্ত আছি যারা এমন দয়াল নবীরও পাওয়ার পরও চিনতে পারি না। এটা আমাদের বদনসিব, এটা আমাদের পরিতাপ যে আমরা আল্লাহর কাছে বিনা দরখাস্তে, বিনা জিজ্ঞাসায়, বিনা চাওয়ায় এমন রাহমাতুল লিল আলামিনকে নবী করে উম্মত হওয়ার সুযোগ পাইছি। কিন্তু যার খাতিরে কিয়ামতে আমার নবীজি বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আসছি কবিরা গুনাহগার উম্মত গুলিরে টাইনা আমার সঙ্গে বুকি মিশায়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। আর আমি ছোট গুনাহগার না, মানে সগীরা গুনাহগার না, কইছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবীর আহলে কাবাইর কবিরা গুনাহগার উম্মত যারা বড় গুনাহ, বড় গুনাহ, এমন বড় গুনাহগার টাইনা লয়া খোদার জান্নাতে নেওয়ার জন্য আমি দুনিয়াতে আসছি। আল্লাহু আকবার। এই নাম হলো রাহমাতুল লিল আলামিন। চিনলি না রে কপালে পোড়া এমন নবীর শান, হায় রে চিনলি না রে কপালে পোড়া এমন নবীর শান, হায় হায় চিনলি না রে কপালে পোড়া নূর নবীজির শান। ভাইরে যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, যেই নবীজির শানের কথা আল্লাহ জি ফরমান,
চিনলি না রে কপালে পোড়া এমন নবীর শান হায় হায় চিনলি না রে কপালে পোড়া নূর নবীজির শান আহা চিনলি না রে কপালে পোড়া নূর নবীজির শান সকলে বলি আল্লাহ যেন আমাদেরকে চিনার তৌফিক দেন প্রাণ ভরে বলি আমিন আমার বাবাজিরা বলছিলাম ওই সময় ওয়াজের কথা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে নবী আদম আলাইহিস সালামের মধ্যে রূহানি দান করেছেন আর রূহ কোন অবস্থা ওনার মধ্যে দিয়েছেন আমার দয়াল নবীর পবিত্র নূর মুবারক আগে আদমের সিনার মধ্যে দান করেছেন এরপর রূহ দিলে রূহ গিয়ে ওই জায়গায় স্থায়ী হয়ে যায় আমার নবীর কদম মুবারকের গোলাম হয়ে যায় রূহ আল্লাহর দরবারে পাগল হয়ে যায় চিৎকার দিয়ে সাজদায় লুটিয়ে পড়ে কেঁদে ওঠে রূহ বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই আমি নূরের মায়ায় স্বদেশ বলে যাই আর আমি রূহের দেশে যেতে নাহি চাই আর আমি যাইতে চাই না আমার আর যাওয়া লাগবে না এমন দেশ তুমি দিছো যে এই দেশ ফালায়া আমি আর কোন দেশের দিকে নজর করতে আমার আর মন চায় সুবহানাল্লাহ এই নূরের মায়ায় মন্ত্রমুগ্ধ মন্ত্রের মতো পাগল হয়ে গেছে রূহ আমার নবী পাকের কদম মুবারকের খেদমতের জন্য আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন নবী আদম আলাইহিস সালাম রূহ পান এবার জিন্দা হয়ে ওঠেন জিন্দা হয়ে উঠলে নবী আদম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে যখন আসেন অর্থাৎ জান্নাতের মধ্যে তিনি হাজারো বছর কতকাল কতদিন আল্লাহ ছাড়া কেউ জানে না তিনি অবস্থান করেন তখন আল্লাহ পাকের দরবারে চিৎকার করে উঠছে আল্লাহ তোমার কাছে জানতে চাই মেহেরবান মালিক সামিতু আলা জাবহাতিয়া সাউতুন নাশিদ আল্লাহ এই জান্নাতের মধ্যে যখন চলাফেরা করি উঠা বসা করি গভীর নিভৃতে যখন একটু বসি বসার পরে আমি শুনতে পাই কে জানি আমার কপালের মধ্যে বৈশা তুমি আল্লাহ নামের চিকন সরে একটা জিকির করে তার জিকিরের আওয়াজটা শুনলে আমি একদম ভিতর থেকে পাগল হয়ে যায় মনে হয় তার কদম জড়ায় ধরি তার মধ্যে আমি লুটায় পড়ি হুমড়ি খেয়ে তার কদমের মধ্যে মিশে যায় আল্লাহ তোমার কাছে জানতে চাই কে গো আমার কপালের মধ্যে বৈশা এমন চিকন সরে এই মধুর নূরের সুরের মধ্যে নিজকে মিশাইয়া দিয়া সারা পৃথিবীকে মুগ্ধ করে তোমার জিকিরের মধ্যে মশগুল হয়ে যায় আল্লাহ তোমার কাছে জানতে চাই আমি আদমের কপালের মধ্যে বৈশা কে জিকিরটা করে আল্লাহ যার আওয়াজটা শুনলে আমি আদমের কলব রূহানি পর্যন্ত পাগল হয়ে যায় আমার আল্লাহর কাছে আদম জানতে চাইছে তাফসিরে কবিরের তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহ পাক যখন প্রশ্ন করেছে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই প্রশ্ন যখন আদম করেছে ফাআজাব আল্লাহ জবাব দিলেন রে আদম তুমি জানতে চাইছো কে তোমার কপালের মধ্যে বসে চিকন সুরে আমি আল্লাহ নামের জিকির করে রে আদম লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম আরে এমন মহাজন তোমার কপালে বসা যারে না বানাইলে তুই আদমের সৃষ্টি করতাম না আর যার নূর তোর সিনার মধ্যে না দিলে কিয়ামত পর্যন্ত তুই জিন্দাই হইতি দুইবার রূহ দিছি বের হয়ে যায় রূহই তোর মধ্যে থাকে না এরপরে নিয়ে ওই নূর তোর কপালের মধ্যে মাথার সেই তারু দিয়া আমি ঘষে তোর সিনাতে কপালের মধ্যে নিয়ে আস্তে করে বসায় দিলে সঙ্গে সঙ্গে তোর ভিতর গুলজার হয়ে যায় এবার তোর মধ্যে রূহ দিলে রূহ গিয়া এবার ওই দেশের মধ্যে ওই বসবাসের জন্য আমি আল্লাহর দরবারে একদম অ্যাসেট ভূমি হিসেবে এই রূহ শুকর গুজারিতে মশগুল হয়ে যায় তুই বলো যে কার স্বরে আমি জিকিরটা শুনি আল্লাহ চিকন স্বরটা কার পেশে আসে আমি পাগল হয়ে যায় আরে আদম লাউলাহু তার লাউলা ও আদম রে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম আমি যদি আমার সেই প্রিয় নূরকে না বানাইতাম সেই প্রিয় নূরের সৃষ্টি না করতাম তাহলে তুই আদমের সৃষ্টির অবতারণা তোর যে সৃষ্টি কর্ম এই কথাটার ভাবনা চিন্তাই আমি আল্লাহর মধ্যে উদয় হইতো
না, তিনি হলো আমার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব, যার উসিলায়, যার খাতিরে তোরে বানাইছি, কুল জাহান বানাইছি, সৃষ্টি কুল বানাইছি আমি আল্লাহ। আল্লাহই তো লা শারিকা লাহ, আমি যে এক, আমি যে আহাদ, আমি যে সামাদ, আমি যে কুফুয়ান আহাদ, এটার প্রকাশ করছি যার দিয়া, যিনি একমাত্র আমার কথা প্রকাশ করছে। আমি তোর কাছে যাই নাই, কারো কাছে যাই নাই, সুতরাং কারো কাছে বলি না আমি আল্লাহ আহাদ, লা শারিকা লাহ, আল্লাহুস সামাদ। একমাত্র কথাগুলি তিনিই শোনাবেন, তিনিই শোনাইতেছেন, তিনিই শোনানোর জন্য প্রতিনিধি হয়েছেন। রে আদম, আমার আল্লাহর প্রকাশ যিনি করবেন তিনিই আজকে তোমার কপালের মধ্যে বসা। সুবহানাল্লাহ, আমার আল্লাহর প্রকাশ যিনি করবেন তিনি তোমার কপালের মধ্যে বসা। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার কাছে আবার ভিক্ষা চাই, এমন মহাজন আমার কপালের মধ্যে, মন চায় একটাবার তার নূরানি দিদার করি, একবার সেই প্রিয় নূরের দিদারের মধ্যে মশগুল হয়ে যায়। আল্লাহ তুমি হুকুম দাও, একবার তুমি তৌফিক দাও, আমি যেন ওই নূরকে আমার স্বচক্ষে দেখতে পাই। আল্লাহ তৌফিক দাও, তার দিদার থেকে যেন বঞ্চিত না হয়। আল্লাহ কয়, আদম রে তোর কপালের মধ্যেই তো উনজুর ইলা জাবহাতিকা, তুমি তোমার কপালের দিকে তাকাও। আদম কয়, আল্লাহ নাই বুগাইরানা, আল্লাহ সুখ সারা পৃথিবী দেখতে পায়, কিন্তু সে নিজের দেখার মতো কোনো ক্ষমতা নাই। মালিক সারা পৃথিবীর সব দেখতে পারে, কিন্তু নিজের চেহারাটা চোখ নিজে দেখতে পারে না। দেখতে হইলে একটা আয়না লাগে, মাধ্যম লাগে, অন্য কিছু লাগে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এটা কি সম্ভব? চোখ তো নিজের কপাল নিজের দেখতে পারে না। আল্লাহ কই, উনজুরিনা জাফরিকে আদম, আদম তোমার মধ্যে যেই নখ দিয়েছি, দুই হাতের বৃদ্ধাঙ্গুলি নখের দিকে একটা বার তাকাও। কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালামের নখগুলি ছিল জান্নাতি নূরের আয়নায়, স্বচ্ছ গ্লাস দ্বারা সুসজ্জিত। আমার বাপজিরা যেই দিকে তিন নখগুলি ফিরাইতেন, সারা জান্নাত নখের মধ্যে দেখতে থাকতেন। এবার প্রশ্ন করতে পারেন, তাইলে এখন কেন আমরা দেখতে পাই না? আমাদের নখের মধ্যে সে স্বচ্ছ নূরের আভাটা কেন নাই? কেন এই স্বচ্ছ জান্নাতি কাচের গ্লাসগুলি নাই? কিতাবের মধ্যে আসছে যেই দিন আদম হাওয়ার প্ররোচনায়, আর হাওয়া পড়ে গেলেন শয়তানের প্ররোচনায়, গন্ধম খাইলেন, ওই দিন থেকে আমার আল্লাহ গুসা হইয়া এই নখের মধ্যে যে জান্নাতি গ্লাসগুলি দিয়েছিলেন ওইগুলি উঠায় আনেন। এরপরে বিনিময়ের পরিবর্তে আমাদেরকে সাধারণ এই নখগুলি বানায়া দেন। আল্লাহ পাক গন্ধম খাওয়ার কারণে ওই মানে জান্নাতি কাচের গ্লাসে সজ্জিত ওই নখগুলি আল্লাহ উঠায় নিয়েছে। নূরানি নখগুলির সারা পৃথিবী ওই নখের মধ্যে দেখতে, এমন পাওয়ার ছিল নখগুলি। সারা জগৎ আল্লাহ যা বানাইছে সবই নখের মধ্যে বাসতে থাকে। সুবহানাল্লাহ, এমন জান্নাতি কাচ, জান্নাতি গ্লাস, জান্নাতি নূরে সুসজ্জিত ছিল। সুবহানাল্লাহ, কিন্তু আমরা দোষে হারাইছি, আমরা দোষে হারাইছি। তাহারে দোষী না আমি, কপালে আছে। কাউরে দোষে আল্লাহ নাই, বুঝতে পারি না, আমরা কপালে আছে। কারে দোষ ভাই? আল্লাহ দিছি, আল্লাহ তো দিছি না, আমরা রাখতে পারছি না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ দিছিল সারা পৃথিবী দেখার মতো, নখের মধ্যে সারা পৃথিবীকে আল্লাহ সেট করে দিয়েছিল, কিন্তু তাহারে দোষী না আমি, কপালে আছে। বুঝতে পারছেন? আমরা তো কাউরে দোষে আল্লাহ নাই, নিজেরা রাখতে পারলাম না। আমার বাবাজিরা শিখিনে যাকিরিনা, এবার আল্লাহ কয়, আদম রে উনজুর ইলা জাফরিকা, তুমি তোমার দুই হাতের বৃদ্ধাঙ্গুলির নখের দিকে তাকাও। যেই মাত্র তার চোখের বরাবর করে দুই বৃদ্ধাঙ্গুলির দিকে নজর করলেন, নজর করতে দেরি হয়েছে, সরাসরি কপাল থেকে আমার দয়াল নবীর নূর মোবারক আদম আলাইহিস সালামের দুই নখের মধ্যে ভেসে উঠতে দেরি না। আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, আরে রিসালাত, আহলে সুন্নাত জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত জামাত জিন্দাবাদ। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যেন আল্লাহ আমাদের কায়েম ও দায়েম রাখে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।
আমার বাবাজিরা অল্প সময় আমি শেষ করে দিব। কয়টা বাজে দেখি? 10টা 41 দেখার 20 মিনিটে আমরা যেন কভার করে দিতে পারি। জি, আমি এটা শেষ করিনি। কোন জরুরি শেষ করে না না আমাদের এই মসজিদের মিলে গত হুজমার মিলে আমাদের হুজুরে কইতেছে ঈদুল ফিতর ঈদুল আযহা দুইটা ঈদ। ঈদুল মিলাদুন নবী এটা বলছে, এই প্রশ্নটার উত্তর আসতেছে। এবার আমি বাবাজিদের খাদমতে বলতে চাই যে এই মাত্র আদম আলাইহিস সালাম 2 আঙ্গুল মুবারকের দিকে, এই আঙ্গুল মুবারকের দিকে নজর করে তাকাইলেন, সরাসরি জান্নাতি নূরের আয়না, জান্নাতি নূরের কাঁচ, নূরের গ্লাস, জান্নাতি নূরের আয়না নখের মধ্যে আদম আলাইহিস সালাম আমার নবীর নূর মুবারক সরাসরি কপাল মুবারক থেকে ওই নূর জান্নাতি আয়নার মধ্যে ভাসতে শুরু করলো। আন্না জান্নাতি আয়নার মধ্যে সরাসরি ওই নূরকে উনি দেখতে শুরু করলেন। আদম আলাইহিস সালাম একটা চিৎকার করে বললেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এত সুন্দর নূর, আমি জান্নাতের যেই দিকে তাকাইলাম, তোমার জান্নাতটাও তুমি এত সুন্দর করে বানাও নাই, এটা কি বানাইলা আল্লাহ? আমার কপালে বুঝি এতদিন ছিল, হায়রে আমি এতদিন পর্যন্ত এই নূরের দিদার করতে পারি নাই। হায়রে আমি যদি জানতাম এমন নূর মহাজন আমার কপালের মধ্যে বসা, আমি প্রতিদিন নখকে সামনে রাইখা দিবান তার দেখতাম আর চুমাইতাম। রাসূলুল্লাহ, আজকের থেকে শুধু কপালে নয়, আপনি আমার চোখের মধ্যে নূরের পুতুল হইয়া আমার মণিকোটার মধ্যে বিরাজ করবেন। নজরে নজরে আমি মণিকোটা থেকে আপনি নূরের পুতুলকে, আপনি নূরকে দেখে দেখে আমার আত্মা জোড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই থেকে এই দোয়া, জান্নাত থেকে এই দোয়া, আদম আলাইহিস সালামের জবান থেকে এই দোয়া দুনিয়ার মধ্যে আগমন করে। এই জন্য নবী আমার ফরমান, উম্মতেরা রে, যারা তুমি আমার উম্মতের মধ্যে যারা তোমরা যারা এই আদমের মতো আমি নবীর নাম শুনে দুনিয়ার জমিনের মধ্যে এই 2 বিদ্যাঙ্গুলিতে চুমা দিয়া চোখের মধ্যে মোসা দিয়া লাগায় দিবার পর বা কুররাতা আয়ুন বিক ইয়া রাসূলুল্লাহ, না পারলে অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই 2 বিদ্যাঙ্গুলিতে চুমা দিয়ে মোছা দিয়ে লাগায় দিবা। এই আমলটা সর্বপ্রথম জান্নাতের মধ্যে নবী আদম করেছে। সুতরাং এই আমলের বাড়ি হলো জান্নাত। আমি তোমাদেরকে ওয়াদা দিয়ে গেলাম, দুনিয়ার জমিনেও যারা এই আমল করবে ওই উম্মতগুলির আমি কিয়ামতের ময়দানে হঠাৎ করে তাকায় দেখবো কিছু উম্মতের ঠোঁটগুলি নূরে চমকাচ্ছে, কিছু উম্মতের এই ঠোঁটের সঙ্গে 2 বিদ্যাঙ্গুলি নূরে চমকাচ্ছে, কিছু উম্মতের এই 2 অঙ্গ যখন নূরে সারা হাসরের মাঠ গুলজার হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, আমি তখন সঙ্গে সঙ্গে হাসরের মাঠের মধ্যে চলে যাব আর বলে উঠবো এরা কারা। সঙ্গে সঙ্গে এদেরকে এত মায়া লাগবে, আমি হাসরের মাঠে সব উম্মতের শাফায়াতের আগে টেনে 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 এই পাগল করা আশিকিন জাকিরিন যাদের ঠোঁট আর 2 বিদ্যাঙ্গুলি নূরে চুমকাইতে থাকবে, ওই উম্মতগুলিকে আমার কাছে নিয়ে আসবো, নূরের হাতে হাত রেখে কাছে এনে, মা যেমন 6 মাস 11 মাসের সন্তানকে বুকে আগলে রেখে মা যেমন দুধ পান করায় আর এগুলো কোলে কাদের মধ্যে জড়িয়ে রাখে, আমি নবী ওই উম্মতগুলিরে, ওই পাগল আশিকিন উম্মত জাকিরিন উম্মতগুলিরে আমি নবী আমার নূরের হাতে ধরে টেনে এনে বুকের মধ্যে জড়ায়া সর্বপ্রথম আমি তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায়া এরপর আমি বাকি গুনাহগার উম্মতের সাফায়াত শুরু করব। সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য আমার নবীর নাম শুনে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই নুরানি আমল, জান্নাতি আমল, আদম আলাইহিস সালামের আমল ঠুটে চুমা দিয়ে চোখের মধ্যে মোছা দিয়ে লাগায়া দিতে কিয়ামত পর্যন্ত এই নুরানি আমল করতে চাই কি চাই না? আর জুড়ে চাই কি চাই না? আর জুড়ে চাই কি চাই না? সকলে বলি নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সকলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, সুতরাং এই আমলের বাড়ি হলো জান্নাতে। হযরত নবী আদম করছে, আল্লাহ কই আমল তোমারে টেনেও নিয়ে যাবে, আদম আলাইহিস সালামের বাড়ি ওই জান্নাতের মধ্যে।
যেখান থেকে আমল শুরু হয়েছে, কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, সকল জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। এই আমল আসছে জান্নাত থেকে। এই আমলকারী বান্দাকে দুনিয়া থেকে হাসরের ময়দানে পাড়ি দিয়া উম্মতকে টেনে নিয়েও যাব ওই জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। সুতরাং অনেকেই এর বিপক্ষে বলতে চায়, বলতে চাবে, বলে, কিন্তু আমরা এদের কথা কোনোদিন কানে নিব আরো জোরে বলি, শুনবো না আর কারো কথা, শুনবো না আর কোনো কথা, শুনবো আর দিব না, আর মানে কান দিব না কোনো কথায়। আমরা তার কথাও শুনবো না, তাদের কথায় কানও দিব না। আমরা আর শুনবো না আর কোনো কিছু, চলবো না আর কারো পিছু। ওই সকল নবীর দুশমনদের কথা শুনবো না, আর এদের পিছু আর চলবো না। আমরা আদম আলাইহিস সালামের পিছু পিছু, এই আমলের পিছু পিছু, জান্নাতি আমলের পিছু পিছু, সুন্নতি আমলের পিছু পিছু আমরা এই আমলের সঙ্গে চলতে চাই কি চাই না? সুতরাং বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই হযরতে আদম আলাইহিস সালামের 2 নাম্বার কারণটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দিয়েছেন এই পবিত্র জুমার দিন। 2 নাম্বার কারণ ছিল আদমের বডি সৃষ্টি করছে জুমার দিন, এবং আদম আলাইহিস সালামের রূহ ভিতরে রূহ দিয়েছে 40 বছর পরে জুমার দিনে। 3 নাম্বার তোয়াফা আদম আলাইহিস সালাম, তোয়াফা আদম আলাইহিস সালাম ফি ইয়াউমিল জুমআ। আমার নবীজি ফরমান যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন দুনিয়ার জমিনে পাঠান, যেই দিন দুনিয়ার জমিনে পাঠান ওই দিনটা, এবং যেই দিন মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হুকুমে আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। হিনা বুইসা আদম আলাইহিস সালাম ফি দুনিয়া, আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে প্রেরিত হন, আল্লাহর হুকুমে জান্নাত থেকে দুনিয়াতে নেমে আসতে হয়, ইহবিতু মিনহা জামিয়া, এই হুকুমের রশি ধরে যখন জান্নাত থেকে দুনিয়াতে আসতে হয়, তখন এই দিনটা ছিল জুমার দিন। আর যেই দিন দুনিয়া থেকে আদম আলাইহিস সালাম বিদায় হন, এই দিনটাও ছিল জুমার দিন। এই দিনটাও ছিল। এরপরে নবীজি বলেন আইয়াকুনা সাফি ইয়াউমিল কিয়ামা, আইয়াকুনা সাফি ইয়াউমিল জুমআ, আল্লাহ পাকের কিয়ামত হবে এই জুমার দিন, যখন মানুষ তার গোটা আমলনামার হিসাব আল্লাহর দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া মাগরিবের ওয়াক্তের সময় কিয়ামত হয়ে যাবে, এশারের সময় সারা দুনিয়া হাসরের মাঠ হয়ে যাবে, দ্বিতীয় সংজ্ঞা ফুৎকার হবে, হাসরের মাঠ হয়ে যাবে, আর পিঁপড়ার মাথার মতো গজায় গজায় মানুষগুলো উঠতে থাকবে। একাধারে 50,000 বছর পর্যন্ত আমলনামার হিসাব বুঝাই দিতে হবে। সেই দিনটা হবে জুমার দিন। এই জন্য জুমার দিনে সূর্য ডুবার আগে আসরের পর থেকে আল্লাহ সমস্ত মাগফিরাতের দরজাগুলি খুলে দেয়। যত দোয়া করতে থাকে বান্দা ওই সময় তওবা তাসবিহ তাহলিল আল্লাহ মাগরিব পর্যন্ত সব দোয়াগুলি কবুল করতেই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ মাগরিব পর্যন্ত শব্দ করতেই থাকেন। আজকে মাসালাটা বলে দিলাম, মনে রাখবেন। এই জন্য যখনই সময় পান জুমার দিনে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত জীবনে যত দুঃখ বেদনা কষ্ট বিপদ আপদ বালা মুসিবত যখন যেটা হয়েছে এইটা নিয়ে দোয়া করবেন আল্লাহর দরবারে জুমার দিনে। আর কি পরে দোয়া করবেন? নবীজি বলছে 11 বার আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইখলাস। এবার আয়াতুল কুরসি না পারলে আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস দুরূশি পড়ে দোয়া করেন। এবার নবীজি বলেন যেই দোয়া করবে আল্লাহর দরবার কোনো হারাম উদ্দেশ্য ছাড়া, জানলে এই হারাম কাজটা যেমন জিনা বেবিচার এগুলা নিয়ে উদ্দেশ্য করে দোয়া করবে, যেগুলো হারাম এইগুলা ছাড়া সে যত দোয়া করবে নবীজির সমস্ত দোয়া আল্লাহর কাছে কবুল হইতে থাকে। জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত, এটা মনে রাখবেন। জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত। আবারও বলি আসর থেকে, আবারও বলি আসর থেকে, আবার বলি আসর থেকে মাগরিব পর্যন্ত। সুবহানাল্লাহ। আজকে এটা অনলাইনে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? ইন্টারনেটে চলে যাচ্ছে। এগুলো সব দলিল ভিত্তিক আলোচনা, মনে রাখতে হবে আমার বাপজিরা। এই সময়ে আসর থেকে মাগরিব পর্যন্ত 11 বার আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে যেই ব্যক্তি দোয়া করবে, ইস্তিগফার শরীফ পড়ে দোয়া করবে, আমার নবীজি বলেন যত দোয়া করবে শুধু হারাম কোন নিয়ত ছাড়া সমস্ত বিপদ উদ্ধার, মুসিবত উদ্ধার, বালা মুসিবত উদ্ধার, সংসারের ফেরে উদ্ধার, চাকরি বাকরি, বিভিন্ন প্রশান্তি, বিভিন্ন প্রকার রিজিক দৌলত নিয়ামত যা কিছু আছে আল্লাহ পাক মাগরিব পর্যন্ত সমস্ত দোয়া তার কবুল করতেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের ওয়াজটা বেশি বেশি করে মনে রাখবেন, আর জুমার দিনের ওই টাইমটাতে কাজে লাগাবেন।
জুমার দিন ওই টাইমটারে কাজে লাগাবে, ওই টাইমে দুনিয়ার কিয়ামত হবে। আর যারা ওই টাইমে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার দোয়ার মধ্যে ছিল, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে সাক্ষী করে বলবেন আজকে এই টাইমে কিয়ামত হয়েছে, দুনিয়ার জমিনে তো এই মানুষটা এই টাইমে তওবার মধ্যে ছিল, দোয়ার মধ্যে ছিল, আমি আল্লাহর কাছে হাত বিছায়া আমি আল্লাহর দরবারে ফরিয়াদের মধ্যে ছিল। ও আমার ফেরেশতারা যাও, সাক্ষী হয়ে যাও, বিনা হিসাবে আমি আল্লাহ আমার ফরিয়াদি বান্দাকে আজকে কিয়ামতের ময়দানে জুমার দিনে মাফ করে দিই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এমন নিয়ামতগুলি, এই আমলগুলি, এই তওবাগুলি, এই নবীর সুন্নতের এই পবিত্র নিয়ামতগুলি চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? চাইলে সময়গুলি, আমলগুলি, তওবাগুলির কাজে লাগাই। আমরা তো এখন রঙের ওয়াজ হইলে মনে করি ওয়াজ হইছে, কিন্তু মূল্যবান ওয়াজগুলি কত শালীন ভাষায় বলে যায়, কিন্তু আমরা খেয়াল রাখি না। আল্লাহ যেন আমাদের সকলকে মনে রাখার তৌফিক দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, এই 5টা কারণে আমার আল্লাহ জুমার দিনটারে তোমাদের জন্য ঈদের দিন বানায়া দিয়েছে। যেই দিনে দোয়া কবুল হয় আসর থেকে মাগরিব পর্যন্ত, সর্বশেষ এই 5টা কারণে আল্লাহ জুমার দিনটাকে তোমাদের জন্য ঈদের দিন বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। ওয়াজ কি মন থাকবে? তাইলে এবার আমি জানতে চাই আপনাদের কাছে, ও আমার বাবাজিরা, এটা বলছো আমার নবীজি যে জুমার দিনকে আল্লাহ ঈদের দিন বানায় দিয়েছে লি খামসাতি খিলালিন, 5টা কারণে। 5টা কারণ কি এতক্ষণ শুনছেন? এক নম্বর আদমের সৃষ্টি, 40 বছর পরে আদমের মধ্যে রূহ দেওয়া, এরপরে আদমকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠানো। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আবার দুনিয়া থেকে এই দিনে ইন্তেকাল, আর এরপরে আল্লাহ আবার এই দিনে দুনিয়ার কিয়ামত আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল, এই পবিত্র নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দিনটাকে কি বানায় দিয়েছে? সকল উম্মত, সকল মানুষ, সকল মাখলুকাত, মুসলিমিন মুসলিমাতের জন্য ঈদের দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং এইভাবে আমরা এই জুমার দিনকে যদি আমরা হিসেব করি, বছরে 365 দিনে 52টা সপ্তাহ, প্রতি সপ্তাহে একটা জুমার দিন নবীজির হাদিস অনুযায়ী, তাইলে 52 সপ্তাহে 52টা জুমার দিন, 52টা জুমার দিন, 52টা ঈদের দিন। 52টা কিসের দিন? তাইলে আমরা নবীজির হাদিস অনুযায়ী বছরে কয়টা ঈদের দিন পাইলাম? আরো জোরে কয়টা ঈদের দিন পাইলাম? শুধু জুমার দিনেই কয়টা ঈদের দিন পাইলাম? 52টা ঈদের দিন পাইলাম। তাইলে বোঝা গেল শুধুমাত্র ঈদুল ফিতর, ঈদুল আজহাই মানে বছরে 2টা ঈদ না, এছাড়া আরো 52টা ঈদ শুধু জুমার মধ্যে আছে। ঠিক না? ঠিক। এছাড়াও 52টা ঈদ শুধু জুমার ভিতরে আছে। এবার সামনে যাই, আমার নবীজি ফরমান উম্মতেরা রে, ওয়া আইয়ামুত তাশরিক লাকুম ঈদান, তোমাদের জন্য আল্লাহ পাক ইয়াউমে তাশরিক, আইয়ামে তাশরিকের দিনগুলোকে ঈদের দিন বানায় দিয়েছেন। এই জন্যই আইয়ামে তাশরিকের দিনগুলিতে আমরা যে ঈদের দিনে আমরা যখন এই 2 রাকাত ঈদের নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরাই, সঙ্গে সঙ্গে আমরা ওই নামাজের মধ্যে শুরু করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখেন ঈদের দিন চলে গেল, ঈদের নামাজের পরে দোয়াও চলে গেল, সময়ও চলে গেল। কিন্তু যেই মাত্র ঈদের দিনের পরেও যখন চাঁদের 11, চাঁদের 12, চাঁদের 13, তাকবীরে তাশরিকের 3 দিন অর্থাৎ 13 তারিখ আসরের সময় পর্যন্ত প্রতিটা ফরজ নামাজ পড়ার সাথে সাথে মুসল্লি ইমাম সব মিলে ওই জায়গায় আবার তারাওয়াজ করতে শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার নবীজি বলেন এই তাকবীর যদি না পড়ো সঙ্গে সঙ্গে তার কবিরা গুনাহ শুরু হয়ে যাবে। এই জন্য ইমাম মুসল্লি কেউ বাদ নাই, সব সালাম ফিরাইতে দেরি হয়, এই দোয়া পড়তে আর দেরি হয়, এই দোয়া শুরু করতে আর দেরি হয় না। কেন আমার নবীজিকে জিজ্ঞেস করা হলো, এবার নবী আমার বলেন সাহাবীরা রে, কারণ হলো আমার আল্লাহ ঈদের দিনটা সহ এই ঈদের পরে যে তাকবীরে তাশরিকের 3টা দিন আছে, চাঁদের 11, চাঁদের 12, চাঁদের 13, এই 3টা দিনকে আল্লাহ, এই আইয়ামে তাশরিকের দিনকে আল্লাহ তোমাদের জন্য ঈদের দিন বানায় দিন।
সুবহানাল্লাহ। এই তিনটা দিনকে তোমাদের কিসের দিন বানায় দিয়েছে? এই জন্য ঈদের নামাজ পড়া যেই দোয়া ওই প্রত্যেক নামাজ পড়াও ওই দোয়া, ঈদের নামাজ পড়া যেই দোয়া প্রত্যেক নামাজ পড়াও সেই দোয়াই পড়তে হয়। দোয়ার মধ্যেও কোনো লাইনের মধ্যেও কোনো আকার ইকারের কোনো বেশক নাই। ঈদের নামাজে যেই দোয়াটা পড়বেন একেবারে প্রত্যেক নামাজের পরে কি দোয়া। এবার বলতে চাই ঈদের দিনে আমার এই দোয়া দরকার, ঈদের নামাজে পড়ে তাহলে পরের দিন পড়ি কেন? পরের দিন আবার নাইরা ছেড়ে অন্য দোয়া হইলেও পারতো, কিছুই না, একই দোয়া। কারণ নবীজি বলেন একমাত্রই কারণ ওই তিনটা দিন ওই 13 তারিখের আসর পর্যন্ত পুরা সময়টাই তোমাদের ঈদের দিন। এই দিনটা আইয়ামুত তাশরিক লাকুম ঈদান, এই আইয়ামে তাশরিক আল্লাহ তোমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছে। ও আমার উম্মতের ইসমু মিন উবাইয়িনু লাক, উম্মতের এবার আর সঙ্গে মনে রাখবা ইয়াউমে আরাফা ওয়া ইয়াউমে আরাফা লাকুম ঈদান, ইয়াউমে আরাফার দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছে। এই জন্য ওই দিনও ফজরের নামাজের পর থেকেই আমাদেরকে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে তেলাওয়াত করতে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফজর নামাজ থেকে শুরু হয়ে যায় প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে। যাদের 9 তারিখ থেকে এই দোয়া তেলাওয়াত শুরু হয়ে যায়, ঠিক না বেটি? কে এই দেশে 9 তারিখ থেকে আসে না নাই? আরো জোরে কয় না, আসে না নাই? তাইলে কিসের লেগে পড়ে? একমাত্র নবীজি বলেছেন ওয়া ইয়াউমে আরাফা ওয়া ইয়াউমে আরাফা লাকুম ঈদান, তোমাদের জন্য আল্লাহ পাক ইয়াউমে আরাফার দিনটা, যাদের 9 তারিখের দিনটারও ঈদের দিন বানিয়ে দিয়েছে। তাইলে আমরা পাইলাম আইয়ামে তাশরিকের পরে 3টা দিন, অর্থাৎ 11, 12, 13। আগে পাইলাম ইয়াউমে আরাফা 9 তারিখ, এই ইয়াউমে আরাফা, সেই আরাফার দিন, এই দিনটাকে আমরা ঈদের দিন পাইলাম। এখানে একদিন আর পরে 3 দিন, হইল কদিন? 4 দিন। আগে আসে 52 দিন জুমার দিন, তো 52 দিনে আর 4 দিনে হইল কয় দিন? 56 দিন। এরপরে নবীজি বলেন ওয়া ইয়াউমি ঈদুল ফিতর ওয়া ইয়াউমি ঈদুল আযহা লাকুম ঈদান, ও আমার উম্মতেরা রে তোমাদের জন্য আল্লাহ পাক ঈদুল ফিতর ঈদুল আযহার দিনটাকে ঈদের দিন বানায় দিয়েছে। তাইলে এই সঙ্গে এইগুলার ভিতর দিয়ে আমরা পেয়ে গেলাম আরো বাকি 2টা দিন এই ঈদের দিন। তাইলে কোন দিনগুলি? ঈদুল আযহা, ঈদুল ফিতরের দিন আল্লাহ আমাদের জন্য ঈদ হিসাবে কবুল করেছেন, ঈদ বানায় দিয়েছেন। তাইলে এখানে পাইলাম 2 দিন, তা আগে পাইলাম 56 দিন। মোট কয় দিন হলো? 58 দিন। বৎসরে আমরা ঈদের দিনই পাইলাম 58 দিন। কয় দিন পাইলাম? আরো জোরে বলে কয় দিন? আরো জোরে বলে কয় দিন? এবার আমি দলিলে যাই। এই হলো 300, এই হলো 58 দিন। আমার বাপজি রে, এতক্ষণ পর্যন্ত আমরা শরঈ দলিলের দিক থেকে ঈদের দিন পাইলাম 58 দিন। এবার আমরা হুব্বি দিন থেকে, মহব্বতের দিন থেকে, আমার নবীর পবিত্র মহব্বত ইত্তেবা, ওই দিক থেকে আমরা পাইলাম 365 দিনের মধ্যে ঈদ আছে। আল্লাহ পাক 365 দিনের মধ্যেই মুমিনের জন্য, বিশ্বাসী বান্দা, আমার আল্লাহর প্রতি, নবীর প্রতি যারা পূর্ণ ঈমান আছে, ঈমানদার বান্দার জন্য 365 দিনই ঈদের দিন বানাইছে। কেমন করে বানাইছে? ওয়াজের শুরুতে বলেছিলাম আজকে আমার নবী যখন দুনিয়ার জমিনে আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে সারা পৃথিবীর যত জমিন আছে, সারা পৃথিবী আমি রাব্বুল আলামিন এই মুহূর্তে আমি আল্লাহ মসজিদ বানায় দিলাম। ওয়াজআলাল আরদা মাসজিদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা জমিনকে মসজিদ বানায় দিলাম। আপনি যখন দুনিয়ার বুকে কদম রাখছেন, আপনি যখন শুভাগমন করেছেন, আপনি কদম রাখার সঙ্গে সঙ্গে বাদদালতু শরিয়াতে ঈসা, বাদদালতু শরিয়াতে ইব্রাহিম, বাদদালতু শরিয়াতে মুসা, বাদদালতু শরিয়াতে আদম, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর শরীয়ত উল্টায় দিলাম। কারণ আগের নবীদের জামানায় নির্দিষ্ট ইবাদতখানা ছিল, 1-2 ওয়াক্ত নামাজ যাই ছিল, তারা যে যেখানেই যাক ইবাদত কবুল করাইতে হইলে ওই জায়গায় আয়েশা সেজদা দিতে হবে, এর বাইরে কোন সেজদা আমল তালিম কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই ছিল আগের নবীদের শরীয়ত।
এত কঠিন শরীয়ত ছিল তাদের সময়ে, কিন্তু আপনার কদম লাগার সঙ্গে সঙ্গে আমি ওয়াজালতু দীনাকাল আইসার, আপনার উম্মতের জন্য গোটা ধর্মকে দিনকে আমি সহজ বানায় দিয়েছি, ধর্ম পালনকে আমি সহজ করে দিয়েছি। আপনার উম্মত ফজর নামাজ পড়েছে পাচানপুরের জমিনে, জগৎসারের জমিনে, এমন সময় ঢাকা, চট্টগ্রাম, বিদেশের জমিনে রওনা করেছে। ওই জায়গায় গিয়ে উম্মতগুলির যোহরের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে, ফিরে আবার জগৎসার আসার দরকার নাই, নির্দিষ্ট ইবাদতখানায় আসার দরকার নাই। ওই জায়গায় আসরের নামাজ পড়বে, লঞ্চে, হাটে, ঘাটে, মাঠে, স্টিমারে, নৌকায়, নদীতে, প্লেনে, যেই জায়গায় সাজদা দিবে ওইটাই মসজিদ হয়ে যাবে। আপনার কদমের ছোঁয়ায় ওইটাই মসজিদ, ওইটাই সাজদা দেওয়ার স্থান, ওইটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ভূমি মসজিদ বানায় দিয়েছি। আপনার কদমের খাতিরে ওই জায়গার সাজদাই কবুল হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে আসবে। সুবহানাল্লাহ। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি কদম রাখার সাথে সাথে সারা পৃথিবীর জমিনের শরীয়ত আর নির্দিষ্ট ইবাদতখানা নাই, যে যেখানে হাটে, মাঠে, ঘাটে, যে যেখানে নামাজ পড়বে, যে যেখানে সাজদা করবে ওইটাই তার জন্য মসজিদ হয়ে যাবে। মসজিদ অর্থ সাজদা দেওয়ার স্থান। আমার নবীজি ফরমান, সাজদা দিছে তো মসজিদ হয়ে গেছে, ওই জায়গাটাই তো আল্লাহ তার জন্য মসজিদ বানায় দিয়েছে, সাজদার স্থান হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে একমাত্র আমার নবীর কদমের উসিলায়। এই জন্য আল্লাহ কয়, যার খাতিরে মসজিদ পাইলি, যার খাতিরে সাজদা দিলি, যার খাতিরে নামাজ কবুল করানোর সুযোগ পাইলি, ও বান্দা আমারে তো সূরা কারাত পড়লি, আমার কাছে সূরা কারাত পড়লি, আমার কাছে তো সাজদা দিলি, রুকু করলি, এবার এই যার খাতিরে পাইলি এবার তার মিলাদুন নবী পালন কর, তার উপরে তাড়াতাড়ি করে এই নামাজের ভিতরে এই মুহূর্তে তুই আমি আল্লাহর দরবারে তেলাওয়াতের পাশাপাশি, সূরা কারাতের পাশাপাশি, রুকু সাজদার পাশাপাশি ওই নবীর মহব্বতে, ওই নবীর কদমের উসিলায়, যার কদমের ছোঁয়ায় মসজিদ, তাড়াতাড়ি করে ওই কদমের মধ্যে একটু সালাম, একটু দরুদ পাঠিয়ে দে, পড়ে নে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। তাড়াতাড়ি করে নামাজের মধ্যে আমার নবীর সালাম দিয়ে দে। এই তো আমার নবী আসলো, কদম রাখছে, কদম রাখার কারণে মসজিদ হয়ে গেছে, আর ওই মসজিদে তুই সাজদা দিলি, এবার ওই সাজদার মধ্যে আমি আল্লাহর কাছে তালিমি দোয়া সব পড়লি, আর এখন তাড়াতাড়ি করে আমার নবীর সালাম দিয়েছে। এই জন্য প্রত্যেক নামাজেই তো আমরা নবীর আগমন, এই আগমনের উপরে সালাম, আগমনের উপরে সালাম, আগমনের উপরে সালাম। ঈদে মিলাদুন নবী মানি হলো নবীর শুভাগমন, নবীর শুভাগমন। তো এই সার শুভাগমন আজকে মসজিদ, ওই শুভাগমনের উপরে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম, আপনাকে সালাম। তো আমরা 365 দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে তো সালাম দিতেছি, সুতরাং 5 ওয়াক্ত মিলাদুন নবী পালন করতেছি। নাই মিলাদুন নবী কোন জায়গায়? 5 ওয়াক্তের মধ্যে নবীর স্মরণ করতেছি, আর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, মিলাদুন নবী আসলে সালাম দিয়ে দরুদ পড়বেন, আর ওই সালাম তো প্রত্যেক নামাজের মধ্যেই দিতেছি। সুতরাং যার আগমনে আজকে নামাজ, যার আগমনে মসজিদ পাইলাম, যার আগমনে মসজিদ তার কদমি সালাম, যার আগমনে মসজিদ তার কদমি সালাম। তা আগমনটাই মিলাদুন, আগমন মিলাদ, মিলাদুন নবীর, নবীর আগমন, নবীর আগমন, নবীর আগমন। সুতরাং এই আগমনই তো মসজিদ, ওই কদমি সালাম। তো মিলাদুন নবী যে পালন করে না, সেও অনিচ্ছা হইলেও পালন করতে আছে প্রত্যেক নামাজে 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 নামাজে। আল্লাহ কই ইচ্ছাই করতি না, অনিচ্ছায় এগুলো করাই আসার মন, তাও আন ও কারহান, ইচ্ছাই না হোক অনিচ্ছায়। তুই জানোস না কোন জায়গায় কিভাবে সালামটা দিয়ে দিচ্ছ। ওই নবীর আগমনের মসজিদ, আমি আল্লাহর কদমে সাজদা দিলি, বৈশাই ওই নবীর তাড়াতাড়ি সালাম দিয়ে পালন করে নাকি? যে যারা জানছে জানি না করে, আর যে জানে না না জানি না করতেছে। পালন করা থেকে কেউ বিরত। আল্লাহ এমন কৌশলী, এমন আমার সেট করছে, আমার বন্ধুরে দিবি না সালাম, আগমনের উসিলায় পাইলি মসজিদ আর দোয়া কালাম। সুতরাং তাড়াতাড়ি করে বৈশা তারে দে সালাম। তার আগমনের, তার মিলাদের কারণে পাইলি আজকের নামাজ, মসজিদ, দোয়া সালাম, দোয়া কালাম। সুতরাং তাড়াতাড়ি করে বৈশা তারে দে সালাম। সুতরাং আজকে আমরা মাঠে ময়দানে মিলাদুন নবীতে একটু সালাম, নবী দুরূদ পড়ি, সালাম দেই। সুতরাং ওই নামাজের ভিতরে ওই একই কারবার, ওই নবীর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। আবার 2 লাইন পার হয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, ওই
দুরুদ আর সালাম তো ওই কারবারই নামাজের ভিতরে চলতেছে। কারণ নামাজ মানি সেজদা পাইছি নবীর দিয়া, এই সেজদার স্থান নবীর দিয়া, এই নামাজ মসজিদ পাইছি নবীর দিয়া। আল্লাহকে যারে দিয়া মসজিদ পাইছো তাড়াতাড়ি করে ওই নামাজের মধ্যে তারে সালাম। তো যারে দিয়ে পাইছো, যার আগমনে পাইছো, আগমনটাই মিলাদুন। তো মিলাদুনে আগমন পালন করে না কাটা। আগমনে আমরা পালন করি মাঠে ময়দানে গিয়া ওই আনুষ্ঠানিক, আবার নামাজ তো পালন করি। ওনারা না জান্না হইল, না বুঝে হইল, অনানুষ্ঠানিক ভাবে হইল, ওই নামাজের ভিতরে পালন করতেছে। নিজেও জানে না পালন যে করতেছে, নিজেও জানে না পালন যে করতেছে। এরই নাম অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশলের সঙ্গে পৃথিবীর কোন মানুষ এইটারে বিন্দু পরিমাণ এই কৌশলের সঙ্গে পাল্লা দেওয়ার কোন ক্ষমতা রাখে? আল্লাহ যে কত অনন্ত কৌশলী, তার বন্ধুর কর্ম কেমনে করাইব? করবি না মুখে খাইতি না নাকে খাও, মুখে খাইবি না নাকে খাওয়াবো, খাওয়াই ছাড়তেছে। তাইলে এখন আমরা শরীয়ী দলিল থেকে পাইলাম 58 দিন হলো ঈদের দিন, আর প্রেমের দলিল থেকে পাইলাম 365 দিনই মিলাদুন নবী। প্রত্যেকটা দিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। নবী আপনি আইছেন, আপনার আগমনী মসজিদ, আজকে সেজদা দিলাম, সুতরাং আপনার সালাম। আপনি আইছেন, আপনার আগমনী মসজিদ, আপনার কদমে সালাম। আপনি আইছেন, আপনার আগমনী মসজিদ, আপনার কদমে সালাম। সুতরাং আগমনী মসজিদ, আপনার কদমে সালাম, মিলাদুন নবী। হায় হায় সুবহান, আপনার আগমন, আপনার আগমন, আপনার আগমন। হায় 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 হায়, কাজটা কি চলতেছে একটাবারে খেয়াল কইরা বুঝতে ক্ষমতা হইল। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। সুতরাং এই মিলাদুন নবীর প্রেম আর আমল আমরা সুন্নি প্রেমিকারা, আমার নবীর আশিক রাসূলুল্লাহ এইভাবে সারা জীবন পালন করতে চাই কি চাই না? হাত উঁচু করে বলি, চাই কি চাই না? চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, এখন পাইছেন নি 365 দিন মিলাদুন নবীর দিন। প্রত্যেক নামাজে নামাজে মিলাদুন নবী আছে, প্রত্যেক নামাজে নামাজে মিলাদুন নবী। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। আপনার আগমনে মসজিদ, আপনি আইছেন, কদম লাগছে, মসজিদ হইছে, সেজদা দিলাম, আপনাকে সালাম, আপনাকে সালাম, আপনাকে সালাম। পালন করে না কেন? কোন দরুদ ইব্রাহিম বলতে কোন দুরুদই নেই হাদিসের মধ্যে। এইটা যে বলবে সে মস্ত বড় বেদাত করবে। এই দুরুদের নাম হলো সালাতুত তাশাহুদ। এই দরুদ ইব্রাহিম কোন শব্দই নেই। এই যদি এটা যদি প্রমাণ করতে পারে, কানটা কেটে ফেলবে। কোন দুনিয়ার কোন আলেম যদি প্রমাণ করতে পারে যে কিতাবের মধ্যে দুরুদ ইব্রাহিম নামে কোন দুরুদ আছে, দুরুদ ইব্রাহিম নামে কোন দুরুদই কোন হাদিসের কিতাবে নেই, এই কথাটাই সবচেয়ে মস্ত বড় বেদাত। নিজেই মস্ত বড় বেদাতে দুইবার হইছে, আবার অন্যরা বেদাতের বলিয়া ওরাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দরুদের নাম হলো কিতাবের মধ্যে হাদিসের যত কিতাব আসছে সমস্ত মুতাবার কিতাবের ইবারত হলো দূর as-সালাতুত তাশাহুদ, অর্থাৎ তাহিয়াত তাশাহুদের দরুদ। আমার বাবাজিরা, সুতরাং সেই তাশাহুদের দরুদকে বানাইছে, নাম রাখছে নতুন করে দরুদ ইব্রাহিম। কে এত বড় স্পর্ধা! এই দরুদের নাম আসলো কি আর নাম দিল কি? নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি দেওয়াই লাগতো অন্য নাম, তাইলে প্রথম ইব্রাহিমের আগে 3 বার আমার নবীর নাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তাইলে এই 2 বার আসার পরে, 2 লাইনে আসার পরে, এরপরে কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা 3 নাম্বার লাইনের মধ্যে কি ইব্রাহিম আইলো। তো মাঝখানে কি ইব্রাহিম আয়া পড়ছে কত? দরুদ ইব্রাহিম। আইনে তো হওয়ার কথা ছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যার উপর আল্লাহ দরুদ পড়তে, আল্লাহ আমাদেরকে বলছে না ইব্রাহিমের উপর দরুদ পড়তে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইসাল্লুনা আলান নবী। আল্লাহ, আমি আল্লাহ ফেরেশতারা আমার নবীর উপর দরুদ পড়ি, তোমরাও
মুমিনেরা আমার নবীর উপরে দরুদ পড়ার তাজিমে আমার নবীরে সালাম দাও। আল্লাহ তো আমার ইব্রাহিমকে দরুদ আর সালাম পড়ার কথা আমরা বলে নাই, তাইলে যেই নবীর উপরে দরুদ করা ওয়াজিব করলো, আমরা জন্য ফরজ করলো। আর ওই নবীর নাম হইল প্রথম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার সেই নবীর নাম দুই লাইনে ডিঙ্গে গিয়া 3 নাম্বার থেকে দাঁড় কবজা কইরা আরেক নাম আইনা প্রথম দফায় এসে নাম রাখছে দুরূদ ইব্রাহিম। আরে চাইতে আমার নবীর উপরে জুলুম আর মুনাফিকি তার হইতে পারে। যদি দামি দিতে হইতো নতুন গুরু, তো এই দুরুদের নাম হয়েছিল দুরুদে মুহাম্মদ। দুরুদে মুহাম্মদ বাদ দিয়ে বানাইছে দুরুদ ইব্রাহিম। আল্লাহ কিন্তু আমরা দুরুদ ইব্রাহিম পড়তে কইছে না, দুরুদে মুহাম্মদ পড়তে কইছে। আমরা দুরুদ কি নবীর উপরে না ইব্রাহিমের উপরে? তাইলে সেই জায়গার মধ্যে আমরা নবীর উপরে দুরুদ পড়তে কইছে, আর দুরুদের নাম রাখে দিছে ইব্রাহিমের উপরে। এইটাই তো সবচেয়ে বড় নবীর লোক মুনাফিক, ঈমান নাই। যে সকল বেঈমানেরা এই দুরুদের নাম পাল্টে ইব্রাহিমের মধ্যে নাম নিয়ে গেছে। কথাই বুঝেন না আপনারা? আর এখন আসেন হাদিসের কথা। হাদিসের যত কিতাব আসছে এই নামাজের অধ্যায়ের মধ্যে, এই এশারের নামাজের অধ্যায়ের মধ্যে, এই বা নামাজের অধ্যায়ের মধ্যে আসছে, সেই জায়গার মধ্যে তাহিয়াত ওয়া তাশাহুদের এই বর্ণনায় গেলে যখন আমরা দুরুদের অধ্যায়ে যাই, তখন এই গিয়া দেখি নাম আসছে সালাতুত তাশাহুদ। এই দুরুদ নাম হলো তাশাহুদের দুরুদ। তাহিয়াত তাশাহুদ আমরা পড়িছে, এই তাশাহুদের দুরুদ। অথচ হাদিসের কিতাবের নাম হলো সালাতুত তাশাহুদ, আর বানাই দিছে দুরুদ ইব্রাহিম। এগুলো মনে রাখবেন, এগুলো আপনারা প্রয়োজনে আপনারা এগুলো নিয়ে ওনাদের সঙ্গে যারা এরকম বেয়াদবি করে, নবীর উপরে গুস্তাখি করে, মুনাফিক করে, অন্যদের নাম নবীর নামের বাদ দিয়ে অন্যদের নাম ঢুকায় দেয়, এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করবে। ইনশাআল্লাহ আমি গুনাহগার আছি। যত প্রকার দলিল লাগে দেখবেন, ওই দলিলের বস্তার বস্তা আমরা সামনে হাজির করব। এরা ডানে বামে পালাইবার সুযোগ পাবে না, পথ পাবে না ইনশাআল্লাহ। আপনাদের আমাদের সরল মনা মন পায়া এইভাবে ইমানের উপরে বিভিন্ন প্রকার ইমান চুরির কাজ করতেছে। আজানের তো আমি এগুলা করি না, আমি কারোর নাম নিতে চাই না, তাইলে আমি আবার বলতে চাই, আপনারা শিখেন আমার সঙ্গে এই দুরুদের নাম সালাতুত তাশাহুদ। বলেন সালাতুত তাশাহুদ। সালাতুত হাদিসের কিতাবে আছে সালাতুত তাশাহুদ, তাশাহুদের দুরুদ। কিন্তু দুরুদ ইব্রাহিম শুধুমাত্র এদের বানানো নাম, কোন হাদিসের কিতাবের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দ্বিতীয় লাইনে ডিঙ্গাইলো ওয়া আলা আলি সাইয়্যিদিনা, 3 নাম্বার লাইন থেকে দাঁড় কবজা কইরা মুনাফিকি কইরা নবীরে বাদ দিয়া নামাইনা বসাইছে। এইটাই তো প্রমাণের জন্য যথেষ্ট এরা কত বড় মুনাফিক, নবীর কেমন দুশমনেরা। উপরে দিয়ে লেবাসদারি মুসলমান, কিন্তু মূলত এরা আমার নবীর দুশমন মুনাফিক। না হইলে আমার নবীর 2 লাইন বাদ দিয়া নাম্বার দিয়া 3য় লাইনের নাম দাঁড় করতে করে আনার দরকারটা কি তা আমার? ঠিক না বেঠি? কেউ আপনি বুঝেন না? 3 নাম্বার লাইন ইব্রাহিমের নাম, দরকার কি আমার? আমার তো ইব্রাহিম লয়ে আমার দরকার না, আমার দরকার হলো কারে লয়া? আমার নবীর হলো মিল্লাতে রাসূলিল্লাহ, আমার দয়াল নবীর হলো, যার একমাত্র কবরের ঘাটে যার ছোঁয়া পাইলে, যার কোলে, যার মিল্লাতে আশ্রয় পাইলে আমার মুক্তি আছে, না হইলে আমার কোনো মুক্তির উপায়। আমি কিনে দাঁড় কবজা করে আরেকজন আনতে যাই, যে ইব্রাহিমের নাম নিতেছি, ওই ইব্রাহিমই আমার নবী, আমার নবীরে নবী কইরা আমার নবীর উসরে কিয়ামতে পার হইব এবং আগুন তার বাগান হইল, উনি তো পার হয় আমার নবীরে দিয়া, আমি কেন আমার নবীরে ফালায়া ইব্রাহিমরে ধইরা আনতে যাই? কথা বুঝি না? এমন নবীরে ফালায় আমার দরকার কি আরেকজনের দাঁড় কবজা করানোর লেগে? আমার নবী তো 100 একাই 100, একাই 1000, একাই কোটি, যার রহমত সারা পৃথিবীর সব নবীদের রহমত। তিনি নবিউল আম্বিয়া, সব নবীরা শুধু নিজেরা নবী, আর আমার নবী হলো নবীদের নবী। আমি কেন গিয়া নবীদের নবীর নাম বাদ দিয়া অন্য নবীর নাম গিয়া চুরি করে আনার দরকারটা কি? দুরূদ চোর কোথাকার, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করেন এবং এদের বেঈমানি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন।
আল্লাহ যেন আমাদেরকে এদের বেঈমানি থেকে, এদের মুনাফিকি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই বলি আমিন আমিন। আমি আজকের ওয়াজ যাব না, আর ওয়াজ করবো না, যতটুকু বলছি এতটুকু মন রেখে। সারা জীবন বেশি বেশি বললে লাভ নাই, মনে না রাখলে। আবার যতটুকু বলছি মনে রেখে, ওজনের পাল্লায় ওজন দিলে বুঝবেন ইমানের পাল্লায় ওয়াজের যে দাম কত বেশি। ইমান জিন্দা হয়ে যাওয়ার ওয়াজ। কথা বলতে পারছেন আপনারা? আপনারা এতক্ষণ বলছেন দুইটা ঈদ, আমি দলিল দিয়ে প্রমাণ করে দিলাম। বছরে 58টা শরীয়তের ঈদ 58টা, আর প্রেমের মহব্বতের ঈদ হলো 365 বছরে রানিং চলমান। এমন কোন দিন নাই যেই দিনে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ নাই। সুবহানাল্লাহ। আমার কাছে দরুদ পড়লি, আমার কাছে সাজদা দিলি, আমার সূরা কারাত পড়লি, তাড়াতাড়ি করে জারু ছেড়ে মসজিদ পাইলি, সাজদা দিলি, তাড়াতাড়ি করে তার কদমের মধ্যে, তার আগমনেই তো পাইছো, তার কদমে আগে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। সুতরাং প্রত্যেক ওয়াক্তে 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 মিলাদুন নবী চলতেছে। আমার নবীর সালাম, নবীর আগমনে ওই নবীর কদমে সালাম, নবীর আগমনের এই মসজিদ ওই মসজিদ ওয়ালার কদমে সালাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজানের মধ্যে ইব্রাহিমের নাম আছে। আমি আজকে জি অসুস্থ। আমার বাবাজি দোয়া করে দেন, সেখানে জাকিরিনেরা এবার যার নামে বিশেষ করে যার মহব্বতে যাকে আজকে স্মৃতি চরণ করে আজকের মাহফিল আল্লামা জিল্লুর রহমান মুন্সি, যদি ওনার জগতের কোনো সার্টিফিকেট ছিল না, আল্লামা বলার কারণ হলো আল্লাহ থেকে এমন ভাবে আমল করতে 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 সাধারণ মানুষটার অন্তরের মধ্যে বেলায়েতের এমন এক পাওয়ার দিয়েছে। আমার আল্লাহ যার উপরে খুশি হয়ে গিয়েছে, এই মানুষটা চক্ষু বন্ধ করলে, মুরাকাবা করলে, গভীর মুরাকাবার ভিতরে সরাসরি আমার আল্লাহর নবীর সঙ্গে নুরানি দিদার হইতে থাকত। এমন একটা পাওয়ারফুল রুহানি পাওয়ারফুল একটা ব্যক্তি ছিলেন মাওলানা জনাব মোহাম্মদ জিল্লুর রহমান মুন্সি। এই জিল্লুর রহমান মুন্সি পুরকুলের মাজারের মধ্যে বসে মুরাকাবা করতেছে। একদিন আমাকে ডাক দিয়ে বলতেছে, দীর্ঘ সময় খাস মাহফিলে মুরাকাবা তার চলতেছে, তা বের হয় না। দিনের 10টা 11টায় ঢুকছে, বিকাল মানে দুপুর প্রায় 1:30টা, জামাতের সময় হয়ে যাচ্ছে, উনি কোন রকম জামাতের সময় মধ্যে বের হয়ে আসছে। বললাম এত সময় কি করলেন? এত সময় ওইখান থেকে আসতেছে না, মাহফিল তো চলতেছে। হুজুর আমার সারে, হুজুর আমার সারে, মাজার থেকে হুজুর আমার সারে না। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত হুজুরের লোক আমার রুহানি ভাবে কথা হইছে। আপনি কিতাব কলম ফইরা, কিতাব কলম দিয়া কত এলেম শিখলেন, জীবনে একদিন কবরবাসীর লয়ে কথা বললেন না। এই ব্যক্তিটা আবার কেমন এলেম শিখলো যে এলেমের মধ্যে আল্লাহর ওলিরা রওজা থেকে সারে না, কয়েক ঘন্টা পর্যন্ত ওলির সঙ্গে জিয়ারত হয়ে কথা হইছে। এইটা আবার কোন বিদ্যা? এই জন্য মারিফতের বিদ্যায়, আল্লাহর বেলায়েতের বিদ্যায় আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যাকে নিজে মহাবিদ্যা, বেলায়েতের বিদ্যা, বেলায়েতের নূর যার সিনার মধ্যে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সতরার কুতুবের সঙ্গে অহরহ দিদার হইতো এই মানুষটার, জিল্লুর রহমান মুন্সি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বেলায়েতের আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের একটা কিয়ামত পর্যন্ত বেলায়েত প্রাপ্ত মানুষ, এক মহামনীষী আল্লামা জিল্লুর রহমান মুন্সিকে আল্লাহ বানিয়েছিলেন। ওনার এই পবিত্র বেসাল শরীফের কথা স্মরণ করে এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক করেছেন। বৎসরে এই মাহফিলটার খাতিরে, এটা একটা দেখেন কেমন রহমতি মাহফিল, এইটার খাতিরে এমন কিছু নসিহত আমাদের হয়, আমরা সবাই জানতে পারি, আমাদের ঈমান তাজা হয়, আমল তাজা হয়,
রসুলের প্রতি ঈমান গাঢ় হয়, আল্লাহর বন্ধুদের প্রতি, ওলিদের প্রতি ঈমান আরো তাজা হয়, এবং আমাদের মধ্যে যে নুকসানি জড়তা সৃষ্টি হয় এগুলি কেটে যায়। আর বাতিল আমাদেরকে সত্য পথ থেকে, আমার নবীর সঠিক পথ থেকে বাতিলেরা সহজে আমাদেরকে আর পথভ্রষ্ট করতে পারে না। এইটাই হলো ওলিয়া উলিয়াদের সেই পবিত্র কারামত, যে সে চলে যায় কিন্তু সে হেদায়েতের রাস্তা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের বেলায়েতের দফতরে এমন একটা কারামত রাখা যায়, সে নাই কিন্তু কোন না কোন উসিলা আল্লাহ পাকের সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তার ওই দিশা, ওই পবিত্র তরিকা এমন ভাবে সে আল্লাহর কাছে কায়েম করে যায়, কারণ না কারোর মাধ্যমে তার পথে, তার আমলে, তার মারিফতে ওই রাস্তাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত কতিপয় মানুষ ইমানদারের জন্য আল্লাহ এই পথটাকে কায়েম রাখা যায়, যে তার পথে চইলা মানুষটা যেন আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ব্যবস্থাপনা সে ওলির মাধ্যমে রেখেছেন। উনি একজন গোপন আল্লাহর ওলি ছিলেন, বুঝতে পারছেন? গোপন ওলি, সাধারণ মানুষের মধ্যে একজন গোপন আল্লাহর ওলি ছিলেন, যেই মানুষের মধ্যে নামাজ কাজা ছিল না, মিথ্যা বলতো না, সুদ ঘুষ খাইতো না, মানুষকে ঠকাইতো না, প্রতারণা করতো না, চরিত্রহীন কাজ হতো না। এই মানুষটা কোনোদিন বেপরদায় চলতো না, বেহায়ামি করতো না, মানুষের উপর জুলুম করতো না, আইন ভাঙতো না, মানুষের উপরে কোনো অত্যাচার করতো না, পাড়া প্রতিবেশীদের হক নষ্ট করতো না, অপরের হক নষ্ট করতো না, এতিম অনাথ অসহায়ের হক নষ্ট করতো না, জুলুম করতো না, অবিচার করতো না। এইরকম ভাবে নবীর সুন্নতের যত আখলাক আছে, মনে হইতো যে সাধারণ মানুষটার মধ্যে একটা ফুটন্ত ফুলের মতো আখলাকগুলি মাথা থেকে পা পর্যন্ত আমল নামা হইয়া বিরাজ করে। ঠিক না? ঠিক, আমল নামা হইয়া বিরাজ করতো। এই মানুষটাই ছিল আল্লামা জিল্লুর রহমান মুন্সি। আল্লাহ যেন ওনাকে কবরের কাটে ওনার দরজাকে আরো বুলন্দ করে দেয়। আল্লাহ যেন আমার নবীর নূরের কুলের মধ্যে কিয়ামত পর্যন্ত আরো ওনাকে দরজে মুনাব্বারের সকল নিয়ামতগুলি দান করে দেন। আর ওনার খাস দোয়া, রুহানি দোয়া, ফয়েজাত আল্লাহ যেন এই এলাকার মানুষ, এই পড়োশী মহল্লাবাসী এবং আজকে যারা মাহফিলের আয়োজক বৃন্দ, আমরা সহ সকলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রুহানি ফয়েজ আর বরকত আমাদেরকে দান করতেই থাকেন। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বাবাজিরা, সতরার কুতুব, উনি সতরার কুতুবের নামটার মধ্যে ফানা আছে। হায় হায় রে সুবহানাল্লাহ। এই নাম শুনলে ওনার এমন একটা জজবা হয়ে যাইতো, মনে হইতো যে ভিতর থেকে ওনার মনে হয় কালবের মধ্যে একটা জিকির আর জজবা ওনার সারা দেহের মধ্যে ছড়াইয়া পড়তো। মানে সতরার নামটার উপরে ওনার কালবে তাওয়াজ্জুহ শুরু হয়ে যেত, ফয়েজ শুরু হয়ে যেত। এমন একটা জজবাই হারাতের মানুষ ছিল মাওলানা জিল্লুর রহমান মুন্সি। আমার বাপজিরা, আশিকিন জাকিরিনেরা, সতরার কুতুব আল্লাহ এমন দরজার উপমহাদেশের কুতুব বানাইছেন। যদিও তিনি উপমহাদেশের সাবকন্টিনেন্টের উপর কুতুব ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে গোটা বিশ্বের কুতুবুল ইরশাদ, সারা পৃথিবীর কুতুবদের সরদার বানায়া দিয়েছিলেন। আল্লাহু আকবার। কুতুবুল ইরশাদ, কুতুবদের গাইড, কুতুবদের সাহায্যকারী। আল্লাহু আকবার। সাধারণ মানুষদের না, সাধারণ মানুষের জন্য হলো কুদওয়াতুস সাদিকিন। আর এরপরে যারা মারিফতের আমল মুরাকা মুশাহাদা একটু ভালো করত, তাদের জন্য ছিল জুবদাতুল আরিফিন। আর যারা আল্লাহর কুতুব হয়ে গিয়েছিল, তাদের জন্য ছিল তিনি কুতুবুল ইরশাদ। তিনটার তিনি হাকিকত। একটা সিরাজুস সালিকিন থেকে ওনার নাম আল্লাহ কবুল করেছেন, ওনাকে আল্লাহ দান করেছেন যে কুদওয়াতুস সালিকিন। আর আরেকটা হলো জুবদাতুল আরিফিন, আরেকটা হলো কুতুবুল ইরশাদ। সেই প্রফেসর পীর মাওলানা আব্দুল খালিক রহমাতুল্লাহি আলাইহি, সেই কুদওয়াতুস সালিকিন এর অর্থ হলো যিনি সমস্ত সালেক, যারা শরীয়ত তরিকত সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র অনুসরণ, আল্লাহ রাব্বুল আলামিনের নজদিকি অর্জন করতে চায়, ওই বান্দারা
শরীয়ত তরিকতের যত প্রকার হুকুম আহকাম আছে এই বিধানগুলি দিয়ে সামনে অগ্রসর হয়, পথ চলে, আল্লাহর পথে অগ্রসর হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দারে যদি আমারই পাইতে চাও এই শরীয়তের আমল দিয়া, তরিকতের আমল দিয়া, তৈরি পীর প্রফেসর আব্দুল খালেক আমার সেই প্রিয়জন, আমার সেই সারা পৃথিবীর মহামনীষী, আমি রাব্বুল আলামিনের বেলায়েতের বাদশা প্রফেসর আব্দুল খালেকের সেই আমল নামা, সেই তরিকা, তার সেই আমল, তার সেই আখলাক, তার সেই পবিত্র মারিফত সহ সর্ব আখলাকের মধ্যে চলে যাও, তাইলে তার যে আমল, তার যে তারবিয়াত, তার যে তরিকতের পবিত্র বিচরণ, তার যে মারিফতের শিক্ষা, এইটার মধ্যে তুমি মিশিয়ে যাও। সে হলো আল্লাহর যারা পাইতে চায় দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তরিকত শরীয়তের জন্য, ওই সকল মানুষগুলির জন্য, আমি আল্লাহ পাওয়ার জন্য এই তার জীবনীকে, তার তরিকাকে, তার আমলকে ওই সকল মানুষের আদর্শ বানায় দিয়েছি। তার জীবনী, তার আমল নামকে আদর্শ বানায় দিয়েছি। এইটা অনুকরণ করো, শিখ, এই পথ দিয়ে ডাইরেক্ট আরশের মালিক আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাই। এই জন্য ওনাকে বলা হয় কুদওয়াতুস সালিকিন, সকল আমলকারী বান্দাদের আদর্শ। আমলকারী যারা আমল করতে চায়, আল্লাহরে পাইতে চায়, আল্লাহর সাধনায় যারা মশগুল হইতে চায়, আল্লাহরে যারা তালাশ করে, তারা যেন কুদওয়াতুস সালিকিন, তারা আব্দুল খালেক রহমাতুল্লাহর মধ্যে, তার আমল নামা, তার আখলাকের মধ্যে, তার তরিকার মধ্যে মিশে যায়, তার আদর্শ নিজের গলার মালা বানায় দেয়, জীবন মালা বানায় দেয়। এই অনুকরণীয় অনুসরণীয় তারে দিয়ে করতে পারে, একদিন সে আরশের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য তাকে বলা হয় কুদওয়াতুস সালিকিন। আর বলছে দ্বিতীয় নম্বরে জুবদাতুল আরিফিন। জুবদাতুল আরিফিন বলা হয় এই জন্য যে তিনি জুবদাতুল আরিফিন, যারা সাধারণ সালেক, সাধারণ মানুষ, শরীয়ত তরিকত প্রাথমিক আমল দিয়ে আল্লাহ পাইতে চায়, ওই আব্দুল খালেক রহমাতুল্লাহ তার জন্য হলো ওই আমলের আদর্শ। এই পথ ধরে চলবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আর যারা ওই পথ ধরে চলে, আল্লাহ পর্যন্ত পৌঁছার মারিফত পেয়ে গেছে, মারিফতের দরজায় পৌঁছে গেছে, আল্লাহর পরিচয়ের দরজায় কানেকশন হয়ে গেছে, আল্লাহর মারিফতের মধ্যে তার বিচরণ শুরু হয়ে গেছে, ওই ব্যক্তিদের জন্য জুবদাতুল আরিফিন, ওই মারিফত প্রাপ্ত আল্লাহর আরিফ যারা, পরিচয় প্রাপ্ত বান্দা যারা, তাদের মধ্যে কিছু কিছু ক্লাসের বাকি আছে, স্তরের বাকি আছে, কিছু কিছু বুঝজ্ঞানের বাকি আছে, কিছু কিছু জায়গায় তাদেরও ওই পর্যন্ত বিচরণ হয় নাই, ওই পর্যন্ত দরজা হাসিল হয় নাই। ওই সকল বান্দারা তোমরা তার মারিফতের মধ্যে, কুতুবুল ইরশাদের মারিফতের মধ্যে তোমরা বিলীন হয়ে যাও, তার মারিফত দিয়ে তুমি আল্লাহকে তালাশ করো, তাই তোমার যে গ্যাপগুলি আছে সব পূরণ হয়ে, পূর্ণ মারিফত হাসিল হয়ে আমি আল্লাহর পরিপূর্ণ পরিচয় দিদার পর্যন্ত পৌঁছে যাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আখিরে সুন্নাতে জামাত। এই হলো জুবদাতুল আরিফিন। আর কুতুবুল ইরশাদ, এই কুতুবুল ইরশাদ হলো ওই সকল বান্দারা যারা প্রথম নম্বরে সালিকিন, যারা সালেক, আমলের রাস্তা দিয়ে আগাইতে থাকে, তাদের জন্য হলো কুদওয়াতুল আদর্শ। আর যারা হচ্ছে জুবদাতুল আরিফিন, যারা মারিফত পাইছে, তাদের জন্য জুবদা মাখন, তাদের জন্য হলো তিনি এমন এক গাইড, এমন একজন মহাজন, এমন একজন আল্লাহর মারিফতের, এমন একজন মারিফতের দিশারি, যে যেই জায়গায় তাদের এখনো 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 কোন স্তর বাকি আছে, তার একবার তার সন্নিধানে চলে যাও, তার সহবতে চলে যাও, তার কাছে একটু অনুরাগী অনুসারী হও, ওই প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির মারিফতের মধ্যে নিজকে মিশিয়ে দাও। এবার যদি তার মধ্যে কানেকশন লাগাইতে পারো, এই তিনি যেমন শরীয়তের প্রফেসর, তিনি মারিফতের প্রফেসর, এই তার থেকে যদি একটা কানেকশন নিতে পারো, ওই প্রফেসরের দাওয়াত লাগা মাত্রই তুমিও প্রফেসর হইয়া আরশের মালিক আল্লাহ পর্যন্ত পূর্ণ মারিফত হাসিল হইয়া মালিকের দিবানিশি দিদারের দরজা করে যাবে। সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বরে তিনি হলেন এমন এক মহাজন, যিনি হলেন কুতুবুল ইরশাদ, যারা সাদেক হয়ে গেল, যারা আরিফ মারিফত পেয়ে গেল, এরপরে যারা কুতুব হয়ে গেল সারা পৃথিবীতে, যারা কুতুব হয়ে গেছে, তাদের দরজা কুতুবের দরজায় চলে গেছে। কিন্তু কুতুব হয়ে যাওয়ার পরও
স্তরের মধ্যে বেলায়েতের মধ্যে কোন জায়গার মধ্যে তাদের স্তরগুলি বাকি আছে। এম এ পাস, এম এর দরজায় গিয়েছে ওই কুতুব যারা, তারা এম এর দরজায় গিয়েছে, যাওয়ার পরও এখন তারা এম এর ক্লাসের মধ্যে এই সাবজেক্টটা বোঝা বাকি আছে, ওই সাবজেক্টটা বোঝা বাকি আছে, ওই সাবজেক্টটা বোঝা বাকি আছে। এম এর অনেকগুলি ক্লাস, কিন্তু কিছু পাইছে কিছু বাকি আছে, কিছু পাইছে কিছু বাকি আছে। ওইটা হলো প্রি প্রফেসরের সিনার মধ্যে আছে। যাও তোমরা তার সান্নিধ্যের মধ্যে চলে যাও। তাইলে উনি হলো কুতুবুল ইরশাদ, কুতুবদের গাইড, কুতুবদের সাহায্যকারী। ওই কুতুবরা যখন তার সান্নিধ্যে চলে যাবে, তার সাহাবতের মধ্যে মিশে যাবে, তার একটু তরিকতের ফয়েজের মধ্যে, তার সিনার বরাবর, তার সিনার মধ্যে ওই সাধারণ কুতুবগুলির কানেকশন হয়ে যাবে। এক মুহূর্তকালীন তার নজর পড়লে, ফয়েজ পড়লে, ওই সকল ক্লাসের স্তরে স্তরে যা বাকি ছিল সবগুলি পূর্ণ হয়ে ওই মানুষটা সারা পৃথিবীর পরিপূর্ণ আল্লাহর মারিফত প্রাপ্ত, আল্লাহর বেলায়েতের কুতুব হয়ে যাবে। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে পরিপূর্ণ কুতুব হয়ে যাবে। আর কোন বিষয় তার কুতুবিয়াতের দরজার বাকি থাকবে না। তাই তিনি হলেন ওই কুতুবদের গাইড, কুতুবদের সাহায্যকারী, কুতুবদের প্রফেসর। সুবহানাল্লাহ। সেই প্রফেসর হলো কুতুবুল ইরশাদ আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি। বাবাজিরা আমার, এমন একটা দরবারের ভক্ত হলাম আমরা। শরীয়তের যিনি কুতুব, তরিকতের যিনি কুতুব, মারিফতে বেলায়েতের যারা কুতুব হয়ে গেছে, কুতুবদেরও তিনি কুতুব। সুবহানাল্লাহ। কুতুবাতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল ইরশাদ। আল্লাহ যেন ওনার খাস তাওয়াজ্জুহ আমাদের সকলকে দান করে দেন। এমন একটা ব্যক্তির কালবের সঙ্গে দিবানিশি সম্পর্ক ছিল আল্লামা জিল্লুর রহমান মুন্সির। আল্লাহু আকবার। আর কি চা, এই এলাকার মানুষ ধন্য, এই এলাকার মানুষ ধন্য। এমন একটা জিল্লুর রহমানকে এই এলাকার মানুষ, এই মহল্লার মানুষরা, তাদের সমাজের একজন গোপন আল্লাহর ওলি হিসাবে আল্লাহ এই সমাজের বুকে দান করার জন্য। এই সমাজের মানুষ হইতে পারে এই মানুষটার কারণে সমাজ, এলাকাবাসী আল্লাহ তার উসিলায় আল্লাহ কিয়ামতে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ যেন তার ফয়েজ আমাদেরকে মুস্তাফিদ হওয়ার তৌফিক দেন। তার খাতিরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরপারে দয়া করেন। কারণ সাধারণ মানুষগুলি, নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, অনেক মানুষ জানেই না যে সাধারণ মানুষের মধ্যে অসংখ্য মানুষ আল্লাহর বেলায়েতের ওলি কুতুব হয়ে গেছে। আমার আল্লাহ পাক তাদেরকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বানায় নিয়েছে। সমাজের মানুষ বলতেই পারে না, সমাজের মানুষ জানতেই পারে না, সমাজের মানুষটাকে ধারণাই করতে পারে না যে অনেক আগেই সে আল্লাহ রাব্বুল আলামিনের বেলায়েতের বন্ধুর দরজায় গিয়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা মানুষ, বুঝতে পারছেন, আমার নবীজির হাদিসটা হলো যে কিছু কিছু ইন্না বাদুন নাসি আল বুখুল, মানে সাধারণ কিছু মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুখুল কিছু রোগ রাখছেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন বুখুল মানে কি? নবীজি বললেন সেই সকল বুখুল হলো যার অতি সাধারণ চলাফেরা, দুনিয়াতে কোনো আড়ম্বর চলাফেরা নাই, কোনো প্রকার জাঁকজমক নাই, সাধারণ বুঝেই না, শুধু আমার মতোই মনে করে সে চলাফেরা, কাপড় চুপড়ে বেশি এটা কোনো ব্যবধান নেই, আমরার মতোই এইরকম মনে করে। কিন্তু মনে রেখো আল বুখুলু ওয়ালিউল্লাহ, সেই সকল বুখুলগুলি আল গোপনে আল্লাহর ওলি হয়ে রয়েছে। সাধারণ মানুষ কখনো এটা ধারণাই করতে পারে। সুবহানাল্লাহ। এমন একটা খাসলত ছিল আল্লাহ জিল্লুর রহমান মুন্সি। আপনারা রাত্র 11:30 পরে 11:15 বেজে যাচ্ছে, আমি যে মাইক ধরছি তাও 2.5 ঘন্টার উপরে হয়েছে, বুঝতে পারছেন? এখন আমি আপনাদেরকে বলতে চাই, এইরকম সাধারণ এই মানুষটা গোপন আল্লাহর ওলি, এমন নেককার মানুষটার মাহফিল, এটা আমরা সারা জীবন ধরে রাখতে চাই কি চাই না? সবাই বলেন, ধরে রাখতে চাই কি চাই না? আরো মহব্বতে বলে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? হাতটা নামাই। কেন আমরা ধরে রাখবো? নবী আমার ফরমান, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যার সঙ্গে যারা মহব্বত, আমি ওয়াদা দিয়ে গেলাম কবরে কিয়ামত হবে তার সঙ্গে তার কিয়ামত। সুতরাং হাশরের ময়দানে মানুষের সঙ্গে মানুষগুলি উঠবে এবং আসহাবত মুতাওয়াসসিরা, তো সঙ্গগুণ রং ধরবে, সঙ্গগুণ মানে সঙ্গগুণ তাসির করবে, রং ধরবে। এমন যেমনটি পরস্পর স্পর্শে লোহা স্বর্ণ হয়ে যায়, এই সাধারণ
সাধারণ এই ওলিয়া উলিয়াটা নেককার মানুষটার স্পর্শে মানুষগুলির আল্লাহ কবরের ঘাটে হাসরের মাঠে আল্লাহ তারারও ওলির দরজা দান করবেন এবং কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর নসর করবেন এবং একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলিরও জান্নাতি বলে কবুল করে নেবেন। আমিন। তাইলে বাবা জিরা এমন একটা নিয়ামত আমরা আজীবন এটাকে বঞ্চিত হতে চাই না ধরে রাখতে চাই। এই নিয়ামতটা থেকে কি বঞ্চিত হতে চাই না ধরে রাখতে চাই? তাইলে ধরে রাখতে চাইলে এই মাহফিলটা যেন সারা জীবন চলে, এই মাহফিলটা যেন কায়েম থাকে, এই মাহফিলটা যেন আপনাদের সমাজে এই মুসল্লিরা এই সমাজের অধিবাসীরা এর সবসময় নিজেদের মধ্যে কায়েম রাখেন। বড় পরিসরে না পারেন অন্তত ছোট পরিসরে, আর সবাই চাইলে আজকা যা হয়েছে তার চেয়ে অনেক বড় পরিসরও এই মাহফিলকে উদযাপন করা সম্ভব। ঠিক না বে ঠিক? আরো বসে বলে ঠিক না বে ঠিক? সুতরাং বাবাজিরা আমার আশিকিনে জাকিরিনেরা আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, নবী আমার ফরমান, ও দুনিয়ার মানুষেরা উম্মতেরা রে, তোমাদের জন্য আমি নবীর ওসিয়ত, আমি যখন থাকবো না ওই সকল ওলিয়া উলিয়া সাধারণ মানুষ আল্লাহওয়ালা নবীওয়ালা আশিক রাসূলগুলির দামান ধরে তোমরা থাকবা, নাইলে চতুর্দিকে অনেক ফেরকাবাজ ফিতনাবাজ সকল ঈমান চোরেরা চতুর্দিকে সয়লাভ হয়ে যাবে, ছড়িয়ে পড়বে, এরা তোমার ঈমান কাইরা নিবে, বিভিন্ন মজার মজার ফতোয়া শোনাবে, কথা বলবে, কোন সময় যে তোমারে ভুলাইয়া ঈমান চুরি করে নিয়ে গেছে তুমি বলতেও পারবা না। এই জন্য তোমরা ওই সকল আল্লাহওয়ালা আশিক রাসূলদের দামান ছাড়বা না, এদের মত পথ এদের সোহবতকে আঁকড়ে ধরে রাখবা। উম্মত ওয়াদা দিলাম, আকাশের বৃষ্টি দিয়া যেমন মুর্দা জমিনগুলি তাজা হয়ে যায়, উর্বর হয়ে যায়, আকাশের বৃষ্টি দিয়া মুর্দা জমিন যেমন জিন্দা হয়ে যায়, আকাশের বৃষ্টি পড়লে যেমন অনুর্বর জমিনগুলি উর্বর হয়ে যায়, ওই সকল মানুষদের মাহফিলে তালিমে যারা বসবে আমি নবীর গুনাহগার উম্মতের মুর্দা কলবগুলি মাহফিলে আল্লাহর বেলায়েতের নূর দিয়া জিন্দা হয়ে যায়, আল্লাহর বেলায়েতের নূর দিয়া জিন্দা হয়ে যায়। সে বলতেই পারবে না কোন সময় আল্লাহ তার কলবে জিন্দা করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাইলে ওই মাহফিলে বসার জন্য বুঝি বলছে, তো যেই মাহফিলে বসার জন্য বলছে তো মাহফিলটা কায়েম করলে না বসতাম, ঠিক না বেটি? মাহফিলটা কায়েম রাখলে, মাহফিলটা এই চলমান রাখলে না বসার ব্যবস্থা। আজকে যে মাহফিল তৈরি করা না হতো, এই মাহফিলের ব্যবস্থা না হতো, তো বসার কি ব্যবস্থা হইতো? ঠিক না বেটি? তাইলে নবীজি বলছে আমি যখন থাকবো না তোমরা ওই সকল ওলিয়া উলিয়া আল্লাহ আল্লাহর যেখানে পাইবা তাদের মাহফিলগুলো ধরে রাখবা, তাদের মাহফিলে বসবা, তাদের সহমতে বসবা। আকাশের বৃষ্টি দিয়ে যেমন অনুর্বর জমি উর্বর হয়ে যায়, আর এই সকল ওলিয়া উলিয়া আল্লাহওয়ালাদের মাহফিলে তালিমে আমি নবীর গুনাহগার উম্মতের মুর্দা কলবগুলি হেদায়েত ও বেলায়েতের নূর দিয়ে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন সবসময় মাহফিলগুলি কায়েম রাখি।